আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আমি রিয়াদুল ইসলাম রিয়াদ। আজকে আমাদের বিজনেস ম্যানেজার ক্লাস 2 অর্থাৎ পার্ট 2 নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা বিজনেস ম্যানেজারের একটা পেজ ক্রিয়েট করছি, পাশাপাশি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, আর বিভিন্ন ধরনের টুলস গুলো আলোচনা করা হয়েছে। তো আজকে আমরা পিক্সেল সেট আপ করে দেখাবো এবং একটা ক্যাটালগ দেখাই দিব। কিভাবে 10টার বেশি প্রোডাক্ট থাকলে আমরা কিভাবে কাজ করব, এবং কিভাবে ওয়েবসাইট তৈরি করা, আমরা একটা খুব সহজ একটা ওয়েবসাইট তৈরি করব। ওই ওয়েবসাইটের মাধ্যমে আমরা কিভাবে পিক্সেল সেট আপ করবো, এগুলো সব আমরা আজকে দেখাই দিব। তো আমাদের এই যে আমরা বিজনেস ম্যানেজারে আসলাম, আমরা এই বিজনেস ম্যানেজারে আমরা গত ক্লাসে পেজ সেট আপটা দেখাই দিছিলাম, পেজ ক্রিয়েটটা। এই হলো আমাদের পেজ। আর তারপর আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, এই হলো আমাদের অ্যাড অ্যাকাউন্ট। এখন এগুলো আমরা বিভিন্ন ধরনের আমরা আলোচনা করছিলাম কোনটার কাজ কি। তারপর আমাদের আজকের কাজটা হলো ডাটা সোর্স। এই ডাটা সোর্সটা মূলত কি? এখানে দেখেন ডাটা সোর্স অনেক আছে, আইটেম এখানে ক্যাটালগ আছে এবং ডাটা সেটস আছে এবং পিক্সেল আছে। আর আমাদের এগুলো আপাতত আমাদের কাজ নেই। আমাদের এখানে কাজই হলো প্রথম দুইটা। ক্যাটালগটাকে আমরা প্রথমে ক্যাটালগে যদি আসি, ক্যাটালগটা হলো আমরা এতদিন জানতাম আহ, একের অধিক থাকলে ক্যারাজল অ্যাড করব আমরা। ক্যারাজল অ্যাড করব মানে দুইটা প্রোডাক্ট থাকলে বা তিনটা প্রোডাক্ট থাকলে। এখন 10টার বেশি প্রোডাক্ট থাকলে আমরা কিভাবে কাজ করব? 10টার বেশি প্রোডাক্ট থাকলে আমরা বিজনেস ম্যানেজারে এসে ক্যাটালগে কাজ করব। বুঝতে পারছেন? 10টার অধিক মানে 10টার বেশি হলে একটা হলেও করতে পারবেন, কিন্তু 10টার বা এটা সব থেকে বেটার হয় কি, ভালো প্রোডাক্ট থাকলে। যখন আমরা এখন ক্লাস যখন ক্লাসটা শুরু করব বা যখন দেখানো হবে তখন বুঝতে পারবেন যে আমার কথাটা কিভাবে বলছি আমরা। কারণ ক্যাটালগ কাজটা এখানে বেশিরভাগ অনেকগুলা প্রোডাক্ট থাকলে এগুলা কাজও হয়। তো একটা প্রোডাক্ট থাকলে আমরা ফেসবুক এডসে ম্যানেজারে আমরা কাজ করছিলাম সিঙ্গেল ইমেজ। আর একের অধিক থাকলে ক্যারাজুলেট, তাই না? আর 10টার অধিক থাকলে আমরা ক্যাটালগস একটা তৈরি করব। আর আমরা এখন থেকে বিজনেস ম্যানেজারে কাজ করব, কারণ আমরা ফেসবুক অ্যাডস ম্যানেজারে কাজ করব না, কারণ কোনো একটা রেস্ট্রিকশন থাকার কারণে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে সমস্যা হতে পারে। এর জন্য আমরা এখানে বিজনেস ম্যানেজারে ক্লাস করব। তো দেখেন আমি এখন ক্যাটালগে আসছি। ক্যাটালগে আসার পর দেখেন এই ইন্টারফেসটা। তারপর দেখেন মাঝখানে নিচে হালকা অ্যাড লেখা আছে। আমরা কোথায় ক্লিক করব? অ্যাডে ক্লিক করব। যখন এডে ক্লিক করব তারপর দেখেন উপরে রিকোয়েস্ট অ্যাক্সেস টু ক্যাটালগ। আপনি রিকোয়েস্টের মাধ্যমে আপনি প্রোডাক্ট আনতে পারবেন বা ক্যাটালগ আনতে পারবেন। আর যদি ক্রিয়েটে নিচেরটা যে আছে ক্রিয়েট এ নিউ ক্যাটালগ আছে, এটা আমরা নতুন করে ক্যাটালগ তৈরি করব। তো আমরা ক্রিয়েট এ নিউ ক্যাটালগে ক্লিক করব। দিকে ক্যাটালগে ক্লিক করার পর আমাদের এই ইন্টারফেসটায় আসবে। আমরা এটা ক্লোজ করে দিব। আচ্ছা, এটা আমরা এখানে কন্টিনিউ করব। বলতেছে এখান থেকে নিউ করলে এখান থেকে কন্টিনিউ করতে। আমরা এখানে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর দেখেন আমাদের যে ইন্টারফেসটা উপরে লেখা আছে এড এ বেসিক ইনফো অ্যাবাউট ইউ ক্যাটালগ। এখানে অ্যাবাউট এর কিছু ইনফরমেশন আছে, এগুলো আমরা সেট আপ করবো। যেমন ওরা অটোমেটিক সেট আপ দিয়ে রাখছে, যেমন ক্যাটালগ টাইপ। আপনি যে ক্যাটালগ টাইপটা কাজ করতেছেন বা কি টাইপের নিয়ে বা কি আহ, বিষয় নিয়ে আপনি এখানে প্রোডাক্ট এড করবেন। এখন দেখেন আমরা যদি এখানে ক্লিক করি অনলাইন প্রোডাক্ট, এখানে দেখেন 5 ধরনের এখানে প্রোডাক্ট এড করা যাবে বা 5 ধরনের এখানে আপনি কাজ করতে পারবেন। প্রথমটা হলো অনলাইন প্রোডাক্ট। নিচে অনলাইনের নিচে হালকা লেখা আছে ছোট করে ফর প্রোডাক্ট সোলস অনলাইন। এখানে শুধু আপনি অনলাইন প্রোডাক্টের জন্য এখানে আপনি কাজ করতে পারেন। তারপর নিচে দেখেন লোকাল সার্ভিসের জন্য কাজ করতে পারেন, বা ইনফরমেশন যদি কারো কোনো প্রয়োজন হয় এখানে মাধ্যমে কাজ করতে পারবেন। তারপর দেখেন ট্রাভেল, যারা ট্রাভেলে আপনার কাজ আছে, ট্রাভেলে যেমন বিভিন্ন ধরনের লুক নেই, ওদের এজেন্সির এখানে প্রমোট করার জন্য এখানে কাজ করে। আর এই দুটো আপাতত আমাদের এটা বাইরের দেশে কাজ হয় বেশি। আর এই কাজটা মোটামুটি আমাদের এখন বর্তমানে কাজটা প্রয়োজন নেই। আমাদের এখানে সব থেকে 3টা কাজ এখানে আছে। 3টা কাজে বলতে প্রথমটা অনলাইন প্রোডাক্ট, তারপরে নিচেরটা আছে লোকাল প্রোডাক্ট,
আর তার নিচেরটা আছে আপনার ট্রাভেল। তো আমরা যেহেতু এখানে বেশিরভাগ প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব, বা ক্লোথিং টাইপের নিয়ে, বা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আমরা যেহেতু মার্কেটিং করব, তো এর জন্য আমরা অনলাইন প্রোডাক্টটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটা সিলেক্ট থাকলো। পরে এখানে কানেক্ট টু পার্টনার প্ল্যাটফর্ম, মানে অন্য জায়গায় এখানে কানেক্ট করবেন কিনা। যদি কানেক্ট করেন তাহলে এটা কানেক্ট করে, এখানে ঝামেলা আছে, কিছু কিছু কাজ করতে হবে। আপাতত আমরা কানেক্ট করলাম না। এখানে আমরা বিজনেস পোর্টফোলিও আছে, মানে কোন বিজনেস ম্যানেজারের সাথে আপনি এখানে অ্যাড করবেন। এখানে যদি ক্লিক করে দেখেন, আমাদের কিন্তু প্রত্যেকটা বিজনেস ম্যানেজার নাম আছে, দেখছেন? ডিজিটাল মার্কেটিং সার্ভিস, তার আইডি নাম্বার আছে। রাহান বিজনেস, তার আইডি নাম্বার। রাহান বিজনেস হাব, আমরা বর্তমানে রাহান বিজনেস হাব দিয়ে আমরা কাজ করতেছি। তো এই রাহান বিজনেস হাবের ভিতরে এটা ক্যাটালগটা অ্যাড হবে। আমরা এটা ক্লিক করলাম, তারপর দেখেন এখানে নেম। এখানে আপনার নেমটা চেঞ্জ করতে পারবেন, যেমন ক্যাটালগ প্রোডাক্ট। আমরা এখানে প্রোডাক্টটা থাকবে, প্রোডাক্টটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমরা কি প্রোডাক্ট নিয়ে কাজ করব। সাপোজ ধরেন, এর আগে তো টি শার্টে দেখাই দিছিলাম। তো অনেক জন্য রেকর্ডিংটাও দেখে, তো অনেক জন্য বলে স্যার টি শার্ট পরিবর্তনে অন্য একটা প্রোডাক্ট দেখান। তো আমরা একটা এই কি একটা প্রোডাক্ট নিয়ে যায়, যে কোনো একটা প্রোডাক্ট নেই। সাপোজ ধরেন ল্যাপটপ। সাপোজ ধরেন এটা ল্যাপটপ প্রোডাক্টটা নিব। ল্যাপটপ প্রোডাক্ট। এখানে আরো নাম দিতে পারবেন। আমি এই নামেই এটা অ্যাড করব। যেহেতু অনলাইন প্রোডাক্ট, অনলাইন প্রোডাক্ট বলতে যদি এখন আপনারা বুঝেন শুধু কাপড় নিয়ে যদি এখানে প্রোডাক্ট, তা না। এখানে অনলাইন প্রোডাক্ট মানে যে কোনো ধরনের আপনি অনলাইনে যদি ব্যবসা বা বিজনেস করেন, 10-এর অধিক যদি প্রোডাক্ট থাকে আপনারা এখানে কাজ করতে পারবেন। তারপর আমরা কোথায় যাব, সব নাম দিছি দেখেন, তারপর দেখাচ্ছি। ক্যাটালগের টাইপ দিছি আমরা অনলাইন প্রোডাক্ট। বিজনেস পোর্টফোলিও, মানে এখানে কোন বিজনেসের আন্ডারে বা কোন বিজনেসের মাধ্যমে আপনি এই ক্যাটালগটা অ্যাড করতে যাচ্ছেন, আমি অ্যাড করছি। তারপর নিচে নাম দিছি, যেহেতু ল্যাপটপ প্রোডাক্ট নিয়ে আমি কাজ করতে চাচ্ছি। তো এখানে আমি ল্যাপটপ প্রোডাক্টে ক্লিক করে নামটা অ্যাড করে আমি এখানে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর দেখেন এখানে বলতেছে কানেক্ট টু ট্রেকিং। ট্রেকিং বলতে পিক্সেল, এই পিক্সেলটা আমরা নেক্সট ক্লাসে মানে এই যে নেক্সট স্টেপে দেখাবো। তো আমরা এটা কোনো ট্রেকিং নিয়ে কাজ করব না, আমরা ডাইরেক্ট কাজ করবো, এই জন্য আমরা এটা স্কিপ করব। যদি আমরা ওয়েবসাইটের মাধ্যমে কাজ করি তাহলে দেখেন উপর লেখা আছে কানেক্ট এ মেটা পিক্সেল অ্যাপস, এখানে ট্রেক লেখা আছে পিপল। এখানে অবশ্যই ওয়েবসাইট লেখা আছে, দেখেন ওয়েবসাইট অর অ্যাপ। এখানে অ্যাপের মাধ্যমে কাজ করতে পারবেন বা ওয়েবসাইটের মাধ্যমেও কাজ করতে পারবেন। তো আমরা এটা আপাতত করতেছি না, যেহেতু এটা আমরা পরের ক্লাসে পরের স্টেপে দেখাবো। তো এটা আমরা স্কিপ করি, আমরা ম্যানুয়ালি ভাবে কাজটা করব। তো স্কিপ করলাম। তারপর দেখেন উপরে কানেক্ট টু ডাটা ফিট। যেহেতু আমরা এটা ম্যানুয়ালি ভাবে কাজ করব, অবশ্যই ম্যানুয়ালি এড ইউর প্রোডাক্টে ক্লিক করব। আর যদি উপরে নিয়ে কাজ করি তাহলে অবশ্যই এটা আপনাদের ডাটা থাকতে হবে, অর্থাৎ পিক্সেল থাকতে হবে। আশা করি বুঝতে পারছেন। তো আমরা ম্যানুয়ালি এড ইউর প্রোডাক্টে ক্লিক করলাম, তারপরে নেক্সট। নেক্সট আসার পর দেখেন আমাদের প্রোডাক্টটা, আচ্ছা ইন্টারফেসটা এখন এরকম আসছিল, আগে এখানে করার পরে অন্যরকম আসছিল। তো দেখেন আমাদের এখানে নিউ আইটেমে যদি ক্লিক করি, নিউ আইটেমে দেখেন আপনি এখানে 5টা আইটেম নিয়েও কাজ করতে পারবেন, 10টা বা আরো অনেক আইটেম নিয়েও কাজ করতে পারবেন। তো আমরা আপাতত 5টা নিয়েই, 5টা বলতে আমি 2-3টা দেখাই দেবো, বাকিরা আপনারা করতে পারবেন। বাকিরা আপনারা করতে পারবেন। তো আমরা এগুলা কাজ করার জন্য একটা ওয়েবসাইট থেকে আমরা ইনফরমেশন গুলো নিয়ে আসবো। যেহেতু আমরা অর্গানিক মার্কেটিং যখন করছিলাম তখন আমরা অ্যামাজন ওয়েবসাইট থেকে বা অ্যামাজন ই কমার্স সাইট থেকে আমরা টাইটেল ডেসক্রিপশন, মানে একটা প্রোডাক্টের যত ইনফরমেশন লাগে আমরা ওইখান থেকে নিয়ে আসছি। তো আমরা এখানে অ্যামাজন সার্চ দিব, বা যে কোনো আপনি দারাজ থেকে নিয়ে আসতে পারেন, বাংলাদেশের যে ই কমার্স সাইট আছে আপনি, বা আমি অ্যামাজন থেকে নিয়ে আসলাম। যেহেতু একটা ল্যাপটপ প্রোডাক্ট, অবশ্যই পুরো ল্যাপটপ সার্চ দিই। ল্যাপটপ, ল্যাপটপটা সার্চ দিছি। সার্চ দেওয়ার পর আচ্ছা এই প্রোডাক্টে আমি দেখাচ্ছি। আচ্ছা সব থেকে আপনার জন্য মনে হয় ভালো হবে ক্লোথিং টাইপের নিয়ে, কারণ ওইখানে আরো অনেক, আচ্ছা সমস্যা নেই, এটা নিয়ে আমরা দেখাই দিব না, আর একটা ক্লোথিং টাইপের নিয়েও দেখাই দেবো নি। তো দেখেন আমরা একটা ল্যাপটপ আনছি, ল্যাপটপে এটা আমরা জানি এটা টাইটেল, তাই না? তো আমরা এই টাইটেলটা কপি করলাম, আর আমরা এখানে আসলাম, দেখেন এখানেও কিন্তু টাইটেল লেখা আছে। টাইটেল লেখা আছে, আমরা এখানে টাইটেলটা অ্যাড করব।
পেস্ট করে দিলাম, হয়ে গেছে। তারপর বাম পাশে দেখেন ইমেজ এন্ড ভিডিও, আমরা একটা ইমেজ সেভ করব। তো আমি এই ইমেজটাই ডাউনলোড করব। সেভ ইমেজ আছে, ক্লিক করে ডাউনলোড করে এখানে আমরা এড করব। এডে ক্লিক করার জন্য দেখেন বাম পাশে যে দেখেন সবুজ নীল কালার একটা অপশন আছে, এখানে প্লাসে ক্লিক করলে চুজ ফাইল ইউর ডিভাইস, আমি কিন্তু প্রত্যেকটা স্টেপের নাম বলে বলে যাচ্ছি। চুজ ফাইল অন ইউর ডিভাইসে ক্লিক করব। ক্লিক করার পর আমার যে পিকচারটা এই যে এখানে, এখান থেকে নিয়ে আসলাম, ওপেন দিলাম। ও আচ্ছা আচ্ছা, পিকচারটা নেওয়া যাবে না, পিকচারটাই লাগবে। দেখি আর একটু স্কোয়ার পিকচার আছে কিনা, এই যেটা হবে। আপনি গুগল ক্রোমে যে সার্চ দিলে, ল্যাপটপ বলে সার্চ দিলে গুগল ক্রোমের থেকে চলে আসবে, এটা অ্যামাজন থেকে না নেওয়ার কথা। না, সমস্যা নাই তো, এখান থেকে নেওয়া যাবে, ওটা বলতেছি স্কোয়ার সাইজ লাগবে। আমরা কারণ এখান থেকে যেহেতু ইনফরমেশন নিচ্ছি, টাইটেল নিব আর অনেক কিছুই লাগবে, তো আমরা এটা সব থেকে বেটার হবে। গুগলে তো সবকিছু পাওয়া যাবে না, বা পাওয়া যাবে, এখানে অনেক কোম্পানি আছে, কোম্পানি থেকে নিতে হবে আর কি। আচ্ছা, এটা কোথায় ডাউনলোড হলো, আমি আবার ডাউনলোড করি। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন যদি আমি এখানে চুসে ফাইল ইউ ডিভাইসে ক্লিক করি, এখানে পিক্সেল বলতেছে 500 বাই 500, আমরা একটা পিক্সেল সাইজ কিভাবে করে এটা আজকে দেখায় দিই, তাহলে বুঝতে পারবেন। আমি ক্যানভাতে গেলাম, ক্যানভাতে আসার পর এই যে কাস্টম সাইজ যে লেখা আছে, কাস্টম সাইজে আমরা ক্লিক করব। তারপর এটা যেহেতু তারা বলছে 500 বাই 500, আমি এখানে 500 দিলাম, এখানেও 500 দিলাম। একটা পিক্সেল কিভাবে রিসাইজ করবেন আমি এটা দেখাই দিচ্ছি। পরে ক্রিয়েট নিউ ডিজাইন, ক্রিয়েট এ নিউ ডিজাইন ক্লিক করার পর আমরা এখান থেকে যে ওই ল্যাপটপটা আপলোড দিব। তা আপলোডে আসলাম, আপলোড ফাইলে যাব, যাওয়ার পর এই যে ল্যাপটপটা ওপেন দিব, এখান থেকে টেনে বা আপনি ক্লিক করলেও আসবে। তো এটা আমরা রিসাইজের জন্য, যেহেতু ল্যাপটপ এটা মাপ নাই কোনো ধরনের, আপাতত এরকম। কিন্তু বিভিন্ন ধরনের রিসার্চ বলতে এই যে দেখেন, আপনারা একটা পিকচার রিসার্চ কিভাবে করবেন, যেমন এই পিকচারটা আছে, এই যে পিকচারটা দেখেন রিসাইজ করা যাবে, এরকম করে রিসাইজ করবেন। এটা তো এই যে এরকম করে রিসাইজ করবেন, বুঝতে পারছেন? এটা মানে ওই সাইজের মতো আর কি। তো আমরা এটা যেহেতু ল্যাপটপ, তো এটা একটু অন্যরকমই দেখা যায়, যাই হোক যেহেতু ব্যাকগ্রাউন্ডে সাদা কালার আছে মিলবে। তো এটা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য শেয়ারে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করব, তারপর ডাউনলোড। তো আমাদের তার যে পিক্সেলটা মানে যে সাইজটা, ওটা আমরা তৈরি করে ফেলছি। দেখি এখন আমরা পিকচারে আসবো, আশা করি এখন হয়ে যাবে। পিকচার আসার পর পিকচারটা হয়ে যেটা, হ্যাঁ হয়ে গেছে। এখন আমরা সেভ দিব, সেভ দিলে দেখা আমাদের পিকচারটা হয়ে গেছে। তো টাইটেল শেষ, তারপর আমাদের কি প্রয়োজন, ডেসক্রিপশন প্রয়োজন। তো আমরা জানি ডেসক্রিপশন কোথায় পাওয়া যায়, এখানেও পাওয়া যায়। তো এখান থেকে আমরা ডেসক্রিপশনটা নিব। আচ্ছা, প্রোডাক্ট না, এখানে ডেসক্রিপশন এতটুকু পর্যন্তই। আমরা এটা কপি করব, ডেসক্রিপশনটা এখানে নিয়ে আসবো, এখানে আমরা পেস্ট করে দিব। এ হলো আমাদের ডেসক্রিপশনটা। তারপর হলো ওয়েবসাইট লিঙ্ক। এন ওয়েবসাইটের লিঙ্ক দিব নাকি প্রোডাক্টের লিঙ্ক দিব বলুন তো, এখানে কেউ বলতে পারবেন? এখানে লেখা, ওয়েবসাইটের দেন। এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হবে। এখানে লেখা আছে ওয়েবসাইট, প্রোডাক্টের লিঙ্ক। কিন্তু এখানে কি আমরা ওয়েবসাইটের লিঙ্ক দিব? প্রোডাক্টের লিঙ্ক। অবশ্যই প্রোডাক্টের লিঙ্ক দিব। এই প্রোডাক্টের জিনিসটা লিঙ্ক। জানতে হবে, জানতে হবে, হ্যাঁ। প্রোডাক্টের লিঙ্ক, অনেকজনে বলছেন ওয়েবসাইটের লিঙ্ক। ওয়েবসাইটের লিঙ্ক বলতে প্রোডাক্টের যে ওয়েবসাইটের ওই লিঙ্কটা, হ্যাঁ। তো আমরা এখানে লিঙ্ক নিলাম, এখান থেকে জানি আমরা লিঙ্ক কিভাবে নিতে হয়। তো এখান থেকে কপি লিঙ্ক মানে লিঙ্কটা নিয়ে আসলাম, তারপর আমরা এখানে সেট আপ করে দিব, পেস্ট করে দিব। লিঙ্ক এটা না, হ্যাঁ লিঙ্ক হয়ে গেছে। তারপর দেখেন উপর আছে প্রাইস,
তা মাছ নিচেটা টেনে, এই দেখেন নিচে কিন্তু একটা লম্বা একটা দাঁড়িয়ে মতো বা যেটা বলি, এই যে লম্বা, এটা কিন্তু লম্বা দেখছেন, এটা টেনে এরকম ডাইন পাশে নিয়ে যাবেন, তাহলেই হবে। তাহলে কিন্তু বাকি আরো ডাইন পাশে অনেক কিছুই আছে। তো আমি এটা এ তো ডিস্টার্ব করতেছে, দেখি। এখন তো হচ্ছে ঠিকই। আচ্ছা, তো তারপর আমাদের কি, প্রাইস, প্রাইসটা এখানে বিডিটি আছে, আমরা এখানে কি দিব, বিডিটি দিব নাকি ইউএসডি বলেন তো? ইউএসডি দিব। তো এখানে দেখেন এই জিনিসটা একটু বুঝবেন, এই জিনিসটা লক্ষ্য করবেন। লিস্ট প্রাইস মানে প্রাইসটা কত, প্রায় 699 ডলার, বিক্রি করতেছে কত, 717 ডলার। ডান পাশে সেন্ট ছয়শো এটা, সতেরো 617, সরি 617। তো এখানে 700 দিব, 617 দিব, কিভাবে দিব এটা খালি জাস্ট দেখবেন। আমরা এখানে প্রাইস, প্রাইসটা কি দিব এখানে, লিস্ট প্রাইস, অবশ্যই লিস্ট প্রাইসটা দিব। কত, 699.99, 699.99। আর দেখেন ডাইন পাশে সেল প্রাইস, আপনারা চাইলে এটা নাও করতে পারেন। যদি সেল প্রাইসটা দেন তাহলে এখানে ক্লিক করতে হবে, এই যে অপশনটা ক্লিক করতে হবে, এটা অবশ্যই ডলার, অবশ্যই এটা ডলার দিব আমরা। ইউএসডি। হ্যাঁ ডলার। তো এখানে দেখেন ডাইন পাশে, আর আপনার যদি এই সিস্টেম এই সেট আপটা না করেন তাহলে এটা না করলেও চলবে, জাস্ট খালি আপনার যে সেলটা করতেছেন ওইটা নাম দিলে হবে। আর এটা হলো সেল প্রাইস, মানে কেউ বলে না যে আমাদের এখানে 10% ছাড় চলতেছে, যেমন দেখেন এখানেই তাদের প্রাইস হলো 700 ডলার, আনুমানিক 617 ডলার বিক্রি করতেছে, তাই না? বারো তো পার্সেন্ট লেস। তো আমরা এখানে 600.88 আমরা এই প্রাইসে সেল করব, বুঝতে পারছেন? আশা করি এই প্রাইসটা বুঝতে পারছেন। তারপর ফেসবুক প্রোডাক্ট ক্যাটাগরি, এটা আমরা নাম দিলেও চলবে, কারণ এটা ফেসবুক ক্যাটাগরি। এখানে আপনার প্রোডাক্টটা কি টাইপের, এরকম টাইপের, এই প্রোডাক্টটা কি টাইপের বলুন তো, এটা কি টাইপের প্রোডাক্ট বলুন তো, ইলেকট্রনিক না? ইলেকট্রনিক তার প্রোডাক্ট। ইলেকট্রনিক। তারপরও বুঝবেন কিভাবে জানেন, এই দেখেন এখানে প্রোডাক্টের উপরে লেখা আছে ইলেকট্রনিক, কম্পিউটার এবং কম্পিউটার, টেবিলস, ল্যাপটপ, মানে সব কিছু কলামে কলামে লেখা আছে, কিন্তু মূল বেসিকটা যেটা বা মূল নামটা হলো ইলেকট্রনিক। তো এখানে দেখি আমরা ইলেকট্রনিক অবশ্যই আছে। তো লেখার থেকে আমরা একটু কপি করি, আমার কিবোর্ডটা আজকে ঝামেলা করতেছে। কপি করলাম, এখানে পেস্ট করি, এই যে ইলেকট্রনিক আছে একটা, আমরা এটা ক্লিক করলাম। তারপর কন্ডিশন, এই ল্যাপটপটা কি কন্ডিশন আছে বর্তমান বাজারে বাংলাদেশে, নিউর থেকে পুরাতনটাই বেশি বিক্রি হচ্ছে। তো নিউটা হাজারে 10-15টা নিউ আসতেছে। তো কন্ডিশনটা এখানে কি টাইপের আছে, আপনার ল্যাপটপটা কি টাইপের কন্ডিশনে আছে, ইউজড কিন্তু গুড, মানে আপনার ইউজড করা, ল্যাপটপটা ইউজ করা কিন্তু গুড পজিশনে আছে। ইউজ করা লাইক নাও আপনি নিতে পারেন। আর নিচেটা আমার সমস্যা না, একটা এটা প্রয়োজন নাই। আপনার যদি নিউ থাকে তাহলে নিউ দিবেন, না হলে ইউজ গুড দিবেন, মানে ইউজ করা কিন্তু গুড, কিন্তু আমরা এটা নিউ দিব। নিউ দিয়ে তারপর তারপর দেখেন উপরে কি লেখা আছে, এভেলেবেল কিনা, এই প্রোডাক্টটা এভেলেবেল কিনা, এই প্রোডাক্টটা এভেলেবেল কিনা দেখেন। যদি এভেলেবেল না থাকে আমরা এখানে যে কোনো মুহূর্তে এটা অফ করে দিব। সাপোজ দেন আমাদের এটা 10টা প্রোডাক্ট, আমাদের 10টা বিক্রি হয়ে গেছে, আমরা এখান থেকে কিভাবে অফ করবো এটা দেখাই দিব। স্ট্যাটাস মানে এটা অ্যাক্টিভ কিনা, এটা অ্যাক্টিভ কিনা, এটা হলো অ্যাভেলেবেল মানে প্রোডাক্টটা আছে কিনা, হ্যাঁ আছে। আর স্ট্যাটাস এটা অ্যাক্টিভ কিনা, অর্থাৎ আপনি অ্যাক্টিভ রাখবেন কিনা, মানে যখন ধরলেন আপনার 10টা বিক্রি করা সম্ভব, একটা বা 10টা বিক্রি করবেন, কিন্তু একদিনে আপনার 9টা বিক্রি হয়ে গেছে, আমি এটা অফ করে রাখলাম, কারণ আমার বিক্রিটা মূলত 2 দিনে বিক্রি করতে হবে। এখন একদিনে যদি বিক্রি হয়ে যায়, ধরো তো বায়ার, বাইরে এমন ভাবে বলে রাখছে যে এটা বিক্রিতে মূলত 2 দিনে করতে হবে, একদিনে না। তো বাকি দিন অফ রাখলেন, মানে ওই দিনটা অফ রাখলেন, পরের দিন আপনি এটা অ্যাক্টিভ করে রাখলেন। যেহেতু একদিনে 9টা সেল হয়েছে, বাকি একদিনে তো একটা তো মিনিমাম সেল আসবে, তাই না? তো এর জন্য এই স্ট্যাটাসটা আমরা অফ অন কিভাবে করে এটা আমরা অলরেডি বলে ফেলছি, বা কাজটা কি এটা আশা করি বুঝতে পারছেন।
তো এটা আমরা অন করে রাখলাম। ব্র্যান্ড, মানে এটা কি ব্র্যান্ড, এই ল্যাপটপটা কি ব্র্যান্ডের, দেখেন স্যামসাং। ল্যাপটপটা কি ব্র্যান্ডের, আমরা স্যামসাং যে ব্র্যান্ড বলে বা ব্র্যান্ড বলে অনেক সময়, তো এটা আমরা ব্র্যান্ড দিলাম স্যামসাং। তারপর কি, আমাদের শেষ হয়ে গেছে। তারপর হলো কন্টেন্ট আইডি। তারপর কি, কন্টেন্ট আইডি একটু ছোট দেখা যাচ্ছে সম্ভবত, কিন্তু এখানে ছোট না করলে আমার ডাইন পাশে নিচ্ছে না। নিচে নিচে এখন নিচে, এই যে কন্টেন্ট আইডি, এই কন্টেন্ট আইডিটা কি, দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের একটা আইডি আছে। যেমন কেউ যদি অনলাইনে কেনাকাটা করেন, দেখবেন কিছু একটা কেনার পরে এই এই নাম্বারটা, এরকম আইডি থাকে, যে এটা 100 বাই 110। কারণ আমরা চিনার জন্য যে কোন প্রোডাক্টটা বিক্রি হয়েছে বেশি, 110 নম্বর প্রোডাক্টটা বিক্রি হয়েছে বেশি। 110 নম্বর প্রোডাক্টটা কি, একটা হলো স্যামসাং এর একটা ল্যাপটপ। তো আমরা যদি এখানে সাপোজ যদি আমরা আইডি নাম্বার দিলাম এটা 1 2 3 4, পরেরটা দিলাম 1 2 1 2 3 5, পরেরটা কি দিলাম 1 2 3 6, 1 2 3 6। এখন আমরা বুঝবো যে ভাই, মানে আপনাকে যখন ভাইয়ারা বলবে যে হ্যালো, হ্যাঁ কোন প্রোডাক্টটা সবথেকে বিক্রি হচ্ছে, 1 2 3 4-এরটা নাকি 1 2 3 5-এরটা না 1 2 3 6-এরটা, এই একটা সংক্ষিপ্ত নাম। কন্টেন্ট আইডিটা হলো সংক্ষিপ্ত নামে বলে, বুঝতে পারছেন, যে এই নামের পরিচিত আছে। এটা নাম অনেক বড় হতে পারে, যেমন দেখি দেখি এটা কোনো আইডি নাম্বার আছে কিনা। আইডি নাম্বার অবশ্যই থাকার কথা, দেখি উপরে আইডি নাম্বার দেখি। এখানে আইডি নাম্বার আপনারা হয়তো বা দেখতে পারবেন না, যারা বিক্রি করে ওদের কাছে আইডি নাম্বারটা থাকে, কারণ এটা তো মূলত দেখতে পারে যারা বিক্রি করতেছে। তো আইডি নাম্বারটা বুঝতে পারছেন, মানে এই প্রোডাক্টের আইডি নাম্বার 1 2 3 4 নামে পরিচিত। আর পরেরটা হলো, পরেরটা সাপোজ ধরেন টি শার্ট। আচ্ছা আমরা টি শার্ট তৈরি করি দেখাই, আমরা এরকম করে একটা তৈরি করছি না, আমি আরেকটা তৈরি করে দেখাই টি শার্ট, তাহলে আরো সহজ হবে। কি দিব, টি শার্ট, ইন্টার, এটা নিলাম, এই প্রোডাক্ট নিলাম, এই প্রোডাক্টে আমরা হেডলাইনটা নিলাম। আচ্ছা হেডলাইন নেওয়ার আগে এটা আগে পিকচারটা সেভ করি। এটা আমরা টি শার্টটা কপি করলাম, আমার এই টেপটা কেন যে অসুবিধা করতেছে। তো এটা আমরা আবার বাম পাশে যাব, বাম পাশে এখানে টাইটেলটা দিলাম এরকম, আর ইমেজটা আমরা দেখি ইমেজটা নেই কিনা, ইমেজটা নিচে, এটা আমরা সেভ করে দিলাম। তারপর দেখেন ডেসক্রিপশন, তারপর কি ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা আমরা এখান থেকে নিয়ে আসবো। এটা ডেসক্রিপশন নিয়ে আসলাম, ডেসক্রিপশন, ডেসক্রিপশনে এখানে আমরা পেস্ট করব, পেস্ট করলাম। তারপর কি, আইডি লিঙ্ক, অর্থাৎ ওয়েবসাইটের লিঙ্ক। এন্ড ওয়েবসাইট লিঙ্ক তো অবশ্যই ওয়েবসাইট লিঙ্ক দিবেন না, দিবেন কি প্রোডাক্টের লিঙ্ক, মানে ওয়েবসাইট লিঙ্ক বলা আছে, মানে এখন ওয়েবসাইট লিঙ্ক বলতে কি, এই অ্যামাজনের ওয়েবসাইট লিঙ্ক দিলে পাবে এই প্রোডাক্টটা সহজে, পাবে না। এই জন্য লিঙ্কের ওয়েবসাইট আপনার প্রোডাক্টের লিঙ্ক দিতে হবে, বুঝতে পারছেন। এটা পোস্ট করে দিলাম। তারপর কি, প্রাইস, এটা বিডিটি, এটা ইউএসডি। আচ্ছা যেহেতু এগুলো সব কাজে ইউএসডি হয়, ইউএসডি, এখানে ইউএসডি সেট করলাম। দেখেন এখানেও কিন্তু দেওয়া আছে, এখানে কোনো দেখি হোল্ডিং মানে প্রাইস, সে কত বিক্রি করতে এরকম প্রাইস আছে কিনা, নাই। সে বিক্রি, এই নিচেরটা আছে, দেখেন নিচে একটা, দেখেন এটা আমরা সেট করি, দেখছেন নিচেরা দেখছেন। আচ্ছা যেহেতু এর একটা ওরকম করে সেট আপ করছে, একটা এরকম করে সেট আপ করি। $19.40, $19.40, এটা আমরা কোনো আমাদের যেহেতু ডিসকাউন্ট নাই এই জন্য আমরা এটা অফ করে রাখবো, অর্থাৎ এটা কিন্তু অপশনাল লেখায় আছে। তারপর
ক্যাটাগরিটা কি? এটা ক্লোথিং না? যেহেতু এটা কাপড় টাইপের, এই যে ক্লোথিং। নিজে শুধু ক্লোথিংটা একটা না, এখানে অনেক ক্লোথিং আছে, বেবিদের ক্লোথিং আছে, বয়েজ ক্লোথিং আছে, কিন্তু বয়েজ শু আছে। আমরা এটা ক্লোথিং ফার্স্ট এটা দিলেই যথেষ্ট হবে। তারপর কন্ডিশনটা কোন পর্যায়ে আছে? কন্ডিশনটা কোন পর্যায়ে আছে? কন্ডিশনটা একটা নিউ নাকি? হ্যাঁ, নিউ দিলাম আমরা। এটা স্টক আছে, হ্যাঁ স্টক আছে, অ্যাক্টিভ অ্যাক্টিভ আছে। ব্র্যান্ডটা কি? এটা ব্র্যান্ডটা সম্ভবত পোলো ব্র্যান্ড, এই যে পোলো, দেখছেন পোলো ব্র্যান্ড। এটা আমরা এখানে পোলো দিয়ে দিলাম। তারপর দেখেন কন্টেন্ট আইডি। কন্টেন্ট আইডিতে দেখছেন এটা আমরা কি নামে পরিচিত হয়েছে? এটা 1 2 3 5। আর আগেরটা কি হয়েছে? 1 2 3 4। মানে এই 1 2 3 4 যেটা আছে এটা হলো স্যামসাং বা ল্যাপটপের আইডি নাম্বার। কেউ যদি বলে যে 1 2 3-এরটা, 1 2 3 5-এরটা, 1 2 3 5-এর প্রোডাক্টটা কি সেল আসতেছে না 1 2 3 4-এরটা প্রোডাক্ট মানে সেল আসতেছে? এখন আপনার জানতে হবে এই শুধু নাম দেখেই, এই যে 1 2 3 4, 1 2 3 5, এই নাম শুনে বুঝতে হবে যে কি কি প্রোডাক্ট সে উল্লেখ করছে। বুঝতে পারছেন? এখানে তো অনেক আরো নাম্বার থাকে, লাস্ট নাম্বারটা শুধু বলে যে এই যে 2 নাম্বার প্রোডাক্টটা কি, 5 নাম্বার প্রোডাক্টটা কি, লাস্ট নাম্বারটা শুধু বলে, কারণ সব নাম্বার এক থাকে, শুধু লাস্টের নাম্বারটা চেঞ্জ হয়। বুঝতে পারছেন? এখানে আরেকটা অপশন আছে মনে হয় দেখলাম। এ- একটা না, দুইটা আছে, তিনটাও আছে, দেখি আরো আছে নাকি, আরো আছে। কিন্তু আমার এখানে আছে ঝামেলা করতেছে। তো এগুলো একটু আলোচনা করি। আচ্ছা, স্টাইল। স্টাইলটা বলতে এখানে আমাদের মানে ল্যাপটপটা কি টাইপের একটা আছে না, যেমন দেখেন এখানে পোলোটা, এটা মূলত একটা ফ্যাশন টাইপের একটা টি শার্ট বা গোল্ফ শার্ট, পোলো শার্ট, তাই না? এখানে মূলত ওই যে বাটন সাইড থাকে এরকম একটা বলে, একটা অনেকজন বলে না এটা কাতান কাপড়ের একটা কাপড়, একটা এরকম একটা স্টাইল নাম থাকে, এটা কিন্তু অপশনাল, এটা কেউ ব্যবহারও করে না। গ্রুপ এটা, গ্রুপ বলতে এখানে আপনার কি গ্রুপে আপনি দেখেন নিচেটা সেট আপ দিছে আমাদের এখানে, যে আপনার গ্রুপ বলতে এখানে কি আপনারা কিভাবে বুঝাই, এখানে হলো আমাদের যে প্রোডাক্টের একটা গ্রুপ থাকে। প্রত্যেকটা দেখবেন আপনারা যখন কেনাকাটা করেন, তারা যখন প্রাইস কিন্তু লেখা থাকে না প্রোডাক্টের উপরে, ওরা কিন্তু একটা 1 2 একটা বা একটা ইঙ্গিত থাকে, ইঙ্গিত থাকে যে এটা কোথা থেকে আসছে, বা এই ইঙ্গিতে বুঝে ফেল যে এটা প্রাইসটা কত দাম। বুঝতে পারছেন? এরকম একটা গ্রুপের নাম থাকে। তো এরকম টাইপের ওরা। আর কালার, এখানে আপনার কালারটাও অ্যাড করতে পারেন, যে নিচের টি শার্টটা কালার এখানে। ওটা তো এজ গ্রুপ। না স্যার, ওই গুরুসটা হচ্ছে আপনার সাইজ বুঝাচ্ছে, এক্সেল না এম সাইজের এম না, এটা। এটা ওটা এজ এখানে গ্রুপ বোঝাচ্ছে স্যার। এখানে এস ওই যে গ্রুপ বলতে অ্যাডাল্ট এটা আছে, না, অল এজ, এক্সেল গ্রুপ তো আরো আছে। ইনফ্যান্ট। এক্সেল গ্রুপের ডান পাশে এই যে সাইজ, ওইটা ওই গ্রুপ না। বুঝতে পারছেন? তাহলে ওইটা বয়সের সাথে এটা বয়সের সাথে বলতে এটা আরেকটা গ্রুপ আছে, আপনাদেরকে আমি দেখাই দেবো নি, যখন রেকর্ডিংটা হবে তখন শেষ হবে তখন আরো ভালো করে দেখাবো নি। কালারটা, এখানে কালারটা আপনারা ব্ল্যাক বা যে গেঞ্জি থাকে এটা দিতে পারেন, সব কিন্তু এগুলো অপশনাল। জেন্ডার, এটা আপনি ফিমেল না মেল নাকি উভয়ে, তবে এটা যেহেতু ছেলে তাহলে মেল দিলাম। তারপরে যে এখানে আপনার এই প্যাটার্ন আর এটা লাগবে না, এখানে এই দুইটা লাগবে না, সাইজটা লাগবে, কারণ এটা কি সাইজে আছে, এটা অবশ্যই এক্সেল দিব। তারপর ডাবল এক্সেল, আচ্ছা, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল। এটা, হাই রে আমার আজকে এটা একদম ট্রিপল এক্সেল এর হলো সাইজ, এর টি শার্টের ক্ষেত্রে। আর এটা ল্যাপটপে তো কোনো কখনো সাইজ হয় না। তো দুইটা দুই ধরনের দেখাই দিই যাতে বুঝতে পারেন, আমরা এটা নিয়ে আপলোড করবো, এই দুইটা টপিক নিয়েই বা এই দুইটা প্রোডাক্ট নিয়ে আপলোড করব। তারপর দেখাচ্ছি, দেখেন উপর টাইটেল আছে, ডেসক্রিপশন আছে, ওয়েবসাইট, আমরা সব কিন্তু জানি, খালি জাস্ট খালি বসায় দিব আমরা। প্রাইস আছে, সেল প্রাইস, সেল প্রাইসও দেখাই দিছি, সেল ছাড়াও দেখাই দিছি। তারপর আছে ফেসবুকের প্রোডাক্ট ক্যাটাগরি, মানে কি টাইপের এটা ক্যাটাগরি আপনার প্রোডাক্টটা। তারপর কন্ডিশনটা কি, নিউ নাকি ওল্ড নাকি ইউজ করা, ইউজ ইউজ করার পরও কি এটা ভালো মানের নাকি একটু নিম্নমানের। তো ব্র্যান্ড আছে, তারপর কন্টেন্ট আইডি আছে, স্টাইল অপশনাল, এটা সব এগুলো লাস্টে এগুলো অপশনাল।
কন্টেন্ট আইডি পর্যন্ত সব থেকে বেটার হয়, কিন্তু লাস্টে যে যে টি শার্ট টাইপের যদি থাকে তাহলে অবশ্যই সাইজটা আপনার দিতে হবে। তো আমরা তারপর দেখেন কোথায় যাব, তারপর দেখেন আমাদের আপলোড ফাইল, আমি এই দুইটা নিয়ে কাজ করব। তো আমাদের এই কাজটা কিন্তু আপলোড হয়ে যাচ্ছে, দেখেন আপলোডটা হয়ে যাচ্ছে। তারপর এটা কি করব দেখেন, এটা আমরা করব না, কারণ এটা আমরা পিক্সেলের মাধ্যমে করব না। এটা আমরা প্রোডাক্টে গেলে দেখতে পারবো যে কয়টা প্রোডাক্ট ঠিক আছে। এখন দেখেন আপনাদেরকে না বলছিলাম যে যখন যদি স্টকটা শেষ হয়ে যায়, দেখেন ইন স্টক লেখা আছে বর্তমানে কি, ইন স্টক মানে স্টকে আছে। আপনি যদি এখন বলেন না আমার এই প্রোডাক্টটা শেষ হয়ে গেছে, তাহলে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে এডিটে যাবেন। এডিটে যাওয়ার পর এটা স্টকটা উঠাই দিবেন, কি দিবেন, উঠাই দিবেন। আমার স্টকটা শেষ, অ্যাভেলেবেল না, বা অ্যাভেলেবেল কিন্তু স্টকটা অফ, স্ট্যাটাসটা অফ, এরকম কাজটা অফ করে রাখলে মানে ওইটা আর বিক্রি করতে চাচ্ছেন না, আপনার যে দৈনিক যে বিক্রি করা ওটা হয়ে গেছে। আর যে বলেন স্ট্যাটাস অন ঠিকই আছে কিন্তু আমার স্টকই নাই, তাহলে দেখেন আমি এই যে আপডেট প্রোডাক্টে যদি ক্লিক করি, দেখেন এখানে দেখেন কি লেখা আছে, দুইটা দুই ধরনের থাকে দেখছেন, আউট অফ স্টক, এটা আউট হয়ে গেছে মানে নাই আমাদের কাছে। আশা করি বুঝতে পারছেন। এটা হলো আমাদের ক্যাটালগের কাজ। দেখেন আমরা যদি বিজনেস ম্যানেজারে আসি, বিজনেস ম্যানেজার আসার পর দেখেন আমরা তো এখন কিছুই নাই, আমরা যদি রিলোড দেই দেখেন এখানে সেট আপ হয়ে যাবে। দেখছেন সেট আপটা হয়ে গেছে, কি নামে সেট আপ হয়েছে, ল্যাপটপ প্রোডাক্ট দিয়ে আমরা যেহেতু সেট আপ করছি। এখানে শুধু এই যে পিক্সেলটা অ্যাড করলে আমাদের কার্যক্রমটা এড হয়ে যাবে। তো এখানে অবশ্যই পিক্সেল সেট আপটা কিভাবে করবেন আমরা এখন দেখাই দিব বাকি টপিকটা। বাকিরা মিউট থাকেন, নাসিরুল ইসলাম ভাই মিউট থাকবেন। তারপর দেখেন আমাদের ক্যাটালগের কাজটা শেষ, কিভাবে ক্যাটালগ আমরা অ্যাড করব। তারপর দেখেন ডাটা অ্যান্ড পিক্সেল, এই ডাটা অ্যান্ড পিক্সেল আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে সবার আগে আমরা কি করব, সবার আগে করব আমরা একটা অ্যাকাউন্ট খুলবো। এই ডাটা পিক্সেলের জন্য একটা ওয়েবসাইট লাগে। পিক্সেল বা ডাটা সেট দুইটা কিন্তু নাম একই, পিক্সেল এন্ড ডাটা সেট উপরে কিন্তু লেখা আছে পিক্সেল, এই ডাটা সেটস এন্ড পিক্সেল। আপনার যে কোনো যেটা প্রয়োজন, আগে ছিল এই পিক্সেল, নাম ছিল আগে পিক্সেল। এখন যেহেতু অনেক উন্নতি হচ্ছে, অনেক আপনার এডিট হচ্ছে, আপলোড হচ্ছে, আপডেট হচ্ছে, তো এর জন্য এখানে নামটাও একটু অন্যরকম এটা অ্যাড করছে। বুঝতে পারছেন? তো আমরা পিক্সেল দিয়েও আমরা বলতে পারি, পিক্সেলটা যেহেতু পুরাতন নাম, ওল্ড নাম, তো এটা অন্যজনে চিনে। আর ডাটা সেটসও একই কাজ, এটা নতুন নাম প্রচলিত হচ্ছে আর কি। তো আমরা যে কোনো নাম দিয়ে ধরলাম পিক্সেল। এই পিক্সেলটার কাজটা কি, এই পিক্সেলের কাজটা হলো আপনার একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনি সবকিছু ট্র্যাকিং করবেন, সবকিছু বিক্রি করবেন। যেমন সাপোজ ধরেন এখন বর্তমানে ফেসবুকে যারা বিক্রি করতেছে বা ফেসবুকে যারা অনলাইনে মার্কেটিং করতেছে, তারা কিন্তু একটা লোক রাখতেছে ম্যানেজমেন্ট করার জন্য। সে মেসেজে রিপ্লাই দিবে, মেসেজে রিপ্লাই দেওয়ার পর আরো বিভিন্ন ধরনের যা যা প্রয়োজনীয়তা লাগে, যেমন ভাই আমার পাঞ্জাবি পিকচারটা লাগবে, পাঞ্জাবিটা দেখান, এরকম এরকম লাগে তাই না, এরকম লাগে, প্রাইসটা কত, সব কিছু কিন্তু লাগে। কিন্তু ওয়েবসাইটে কিন্তু এগুলো কিচ্ছু লাগে না। ওয়েবসাইট লাগে এই যে আমি যদি দেখেন, এটা কিন্তু একটা ওয়েবসাইট, ই কমার্স যেটা এটাও কিন্তু একটা ওয়েবসাইট। আমি যদি এখানে বাই বাই নাও দিই, কোনো কেউ কিছু বলতেছে বা আমি কাউকে কিছু জিজ্ঞাসা করতেছি যে ভাই এটার দাম কত, দাম কমানো যাবে কিনা, কিন্তু ফেসবুকে যেটা, যারা ওয়েবসাইটে সারা কাজ করতেছে ওরা কিন্তু জিজ্ঞাসা করতেছে যে আপনি স্যার নিতে চান কিনা, বা আপনি এটা, হ্যাঁ আমাদের প্রাইস কম নেই, এটা ফিক্সড প্রাইস, এরকম বলে না। তো কিন্তু এখানে কিন্তু কেউ বলার সুযোগ নাই, ওয়েবসাইটের কাজটার কোনো বলার সুযোগ নাই। আপনার পছন্দ হয়েছে বাই নাও, আর এড টু কার্ট মানে এটা এড করে রাখছেন, পরে আপনি হয়তো বাই করবেন। তো আমি যদি বাই নাও ক্লিক করি, এটা অ্যাকাউন্ট তো আমার করা নাই, অ্যামাজনে তো অ্যাকাউন্ট করা নাই, এটা এটা করা নাই। তো আমি যদি দেখেন, আমি যদি দারাজে যাই, দারাজে যদি আসি, যে কোনো একটা প্রোডাক্ট আমি সিলেক্ট করলাম, বললাম এটাই। এই দেখেন এখানে যদি আমি বাই নাও দেই, কেউ দারাজে বিক্রি কখনো প্রোডাক্ট নিছেন, নিলে হয়তো বুঝতে পারবেন। বাই নাওতে ক্লিক করবেন, আচ্ছা এটা তো ঝামেলা। আচ্ছা আমার অ্যাকাউন্টে এড করি, চেন্নাই ৪৪।
ও, লগ ইন তো করাই আছে আমার। জাস্ট নাম্বারটা দিব, পাসওয়ার্ডটা দিব, লগ ইন দিব। দেখ- দেখেন এটা আমার দারাজের যে কোম্পানি, এখানে। তো এখান থেকে আমি অনেক কিছু নিয়েছিলাম অনেক আগে, এখন আর কিনা হয় না তেমন। তো আচ্ছা, এটা একটু লোডিং হচ্ছে আর কি। দেখেন এটা আপনাদেরকে বুঝাই দিতে, আমরা যে একটা কাজ করতেছি অবশ্যই বুঝতে হবে। আর আমি আজকে বলছি যে আপনাদের একটু টাইম, আজকে আমাদের ক্লাসের টাইমটা একটু বাড়বে। তো 11:30, 11:40 পর্যন্ত লাগতে পারে। তো সবাই লাস্ট পর্যন্ত থাকবেন। আচ্ছা, হয়ে গেছে। আচ্ছা, এখন যদি আমি এটা কেটে দিয়ে দারাজে যাই আবার, অবশ্যই আমার অ্যাকাউন্টটা আসবে। হ্যাঁ, অ্যাকাউন্টটা আসছে। এখন যদি আমি ধরলাম এটাই নিব, এটাতে ক্লিক করলাম। এটা কত, 700 টাকা লেখা, 10% ছাড়, 330 টাকা। আমি এটা বাই নাও দিলাম। বাই নাও দেওয়ার পর দেখেন এখন কি বলতেছে, যে আপনার ডেলিভারি চার্জ সবকিছু মিলে আপনার হিসেবে কিন্তু 700 টাকা আসার কথা। আমার একটা ব্রাউজার বা ব্রাউজারের যে একটা কার্ড থাকে, এই কার্ডটা আমার আছে। তো এটার জন্য আমার 30 টাকা অফ, 32 টাকা অফ, এর জন্য 368 টাকা আসছে। আমি যদি প্রসেস টু পেতে ক্লিক করি, পেতে ক্লিক করার পর দেখেন কি অপশনটা আসে। বিকাশ, মানে টাকাটা কিভাবে দিব, বিকাশে দিব নাকি ক্রেডিট কার্ড দিব না ক্যাশ অন ডেলিভারি দিব। যদি ক্যাশ অন ডেলিভারি ক্লিক করি, তারপর অর্ডার কি কনফার্ম করব না করব না। অর্ডারটা কনফার্ম করলে কিন্তু আমার অটোমেটিক, আমার এখানে মানে আমার 2 দিন পর যে ডেলিভারি ম্যান থাকবে এসে আমার এই প্রোডাক্টটা দিয়ে দিবে। আমি কি কোনো কথা বলছি যে এখানে ভাই কমায় রাখেন, ভাই প্রাইসটা ভালো হবে কিনা, বা প্রাইস দেখতে চাই, বা একটু আমাকে দেখাবেন, এরকম কিছু বলছি? বলি নাই। এই কাজটা হলো আমাদের পিক্সেলের কাজ। পিক্সেলে সব কিছু সে ডাটা ফিক্স করে। মানে আপনি কোথায় ক্লিক করতেছেন, আপনার রেজাল্ট আপনার কাছে সুন্দর করে নিয়ে আসে দিবে। বুঝতে পারছেন? এই কাজটাই হলো পিক্সেলের কাজ। বুঝতে পারছেন? তো আশা করি এখন বুঝতে পারছেন। তো আমরা এখন একটা পিক্সেলের জন্য একটা ওয়েবসাইট তৈরি করবো। ওয়েবসাইট নাম থাকবে কি? ওয়েবসাইট নাম থাকবে শপিফাই। শপিফাই পার্টনারে ক্লিক করব। শপিফাই পার্টনারে ক্লিক করার পর বিকাম এ শপিফাই পার্টনার টু এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা লগইন এ ক্লিক করব, সাইন আপ ক্লিক করব, সাইন আপ। আমার লগ ইন করা আছে কিনা দেখি আগে। সাইন আপে ক্লিক করার পর এখানে আমরা কন্টিনিউ উইথ গুগল দিব। কন্টিনিউ গুগল দেওয়ার পরে এই যে এটা দিব। এটা যেহেতু নতুন জিমেল, এটা দিয়ে মনে হয় কাজ করা হয় নাই। তারপর কন্টিনিউ। কন্টিনিউ হওয়ার পর দেখেন আমার আমার জিমেলের আন্ডারে এটা অ্যাকাউন্টটা হয়ে যাবে। আমি এটা, হ্যাঁ অবশ্যই, ক্রিয়েট এন্ড সেট আপ এন্ড নিউ পার্টনার, এটাতে ক্লিক করবো। বা নিচেরটা না, অবশ্যই উপরটা ক্লিক করবো। ক্রিয়েট করতেছি না আমরা, এটা ক্রিয়েট করতেছি। তারপর দেখেন এখানে বলতেছে পার্টনার, আপনি কি টাইপের নিয়ে এখানে কাজ করতেছেন, ক্লায়েন্ট টাইপের, মানে শপিফাই যে স্টোরটা কাজ করবেন, স্টোরটা হলো ওয়েবসাইট, এই যে কাজটা করবেন এটা কার, ক্লায়েন্টের নাকি বা নিজের নাকি বা ব্যবসা করার জন্য নাকি, এটা একটা দিলেই হয়েছে। তো ফার্স্টেরটা দিলাম, তারপর নেক্সট দিলাম। লোকেশন বাংলাদেশ থাকবে অবশ্যই। তারপর দেখেন বিজনেস কন্টাক্ট ইনফরমেশন কিছু লাগবে। এখানে নাম দিবেন, সাপোজ একটা যে কোনো একটা নাম দিলেই হবে। আমি রিয়াদ দিলাম। রিয়াদ, রিয়াদ বিপস নাম দিলাম। জব ক্যাটাগরি, এখানে জব ক্যাটাগরিটা কি টাইপের অ্যাকাউন্টটা করবেন এখানে, অনলাইন মার্কেটিং দিলাম, অ্যাড্রেসটা দিলাম, এটা দিলাম। দেখেন আমার মতো আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম, যে এখানে অ্যাড্রেসটা টঙ্গী কলেজ গেট রোড, এবং সিটি থানা, জিপ কোড এটা, নাম্বারটাও নিয়ে ফেলছে। সবকিছু দেখেন, সবকিছু আমার ইনফরমেশন অ্যাড করছে। আপনাদের যে ইনফরমেশনটা আছে ওইটা আপনাদের মতো অ্যাড করে দিবেন। আর যে দুইটা আমি অ্যাড করি না, এটা কিন্তু দেখেন অপশনাল। লিঙ্কডইনের প্রোফাইল আর ফেসবুকের প্রোফাইল কিন্তু অপশনাল। আর এটা সাথে সাথে নিয়ে ফেলবে যখন আপনি কন্টিনিউ গুগল দিবেন, জিমেলটা অটোমেটিক নিয়ে ফেলবে। তো আমি এটার জন্য আমি এগ্রি ক্লিক করলাম, তারপর ক্রিয়েট এ পার্টনারে ক্লিক করলাম। এটা নো থ্যাঙ্কস।
দেখেন আমার কিন্তু একটা শপিফাই পার্টনার অ্যাকাউন্টটা হয়ে গেছে। তারপর দেখেন এখানে বাম পাশে অনেক টুলস আছে। তো টুলস গুলো আমি একটু আপনাদেরকে একটু জাস্ট খালি আলোচনা করি। যে একটা টুলস আছে, এটা হলো হোম। এটা হোমের ভিতরে তো জানেনই সবকিছু থাকে। তারপর দেখেন স্টোর, এটার ভিতরে আপনাদের প্রোডাক্ট থাকবে, এটার ভিতরে অনেক কিছু কাজ আছে। তারপর দেখেন সেলস, এখানে আপনার সেলস দেখতে পাবেন যে আপনার কয়টা সেল হয়েছে, এরকম সবকিছু দেখতে পারবেন। এটা লাগবে না। থিমস, আপনাদের যে প্রোডাক্টের পিছনে যে ব্যাকগ্রাউন্ড থিমস আছে এটা চেঞ্জ করতে পারবেন। এখানে আরো বিভিন্ন ধরনের আছে, প্রোডাক্ট ডক্স আছে, এটা আইটেম টাইপের টিম টিম থাকে। তো আমাদের কাজটা কোথায়? স্টোরে কোথায়? স্টোরে কাজ আমাদের। এই স্টোরে আসলাম, আসার পর দেখেন ক্রিয়েট স্টোর, আমরা এটা তৈরি করব। আর যদি আপনাদের কোনো স্টোর থাকে, মানে আপনাদের যদি কোনো ওয়েবসাইট থাকে, এটা রিকোয়েস্ট করে আপনারা এখানে স্টোর আনতে পারবেন। তো আমি এখানে ক্রিয়েটে স্টোরে ক্লিক করলাম। ক্রিয়েটে স্টোরে ক্লিক করার পর দেখেন স্টোর নাম মানে ইউআরএল, বুঝতে পারছেন? এখানে কিন্তু আপনার মানে ওয়েবসাইটের নামটা থাকবে। যেহেতু আমি রিয়াদ বিফস দিচ্ছি, আচ্ছা এই নামটা অ্যাভেলেবেল, দেখেন দেখছেন, রিয়াদ বিফস ডট মাই শপিফাই ডট কম, দেখছেন একটা ওয়েবসাইট হয়ে গেছে। তো এটা আমি এটা ক্লায়েন্টের জন্য কিনা, না এটা ক্লায়েন্টের জন্য না, বা আমি এটা দিয়ে দিলাম, না দিলেও চলবে, সমস্যা নেই। আমি ক্রিয়েটে অ্যাকাউন্টটা করে ফেললাম, দেখেন আমার একটা স্টোর দিয়ে দিবে। দেখছেন এখন আমি বর্তমানে এই যে অ্যাকাউন্টটা করে ফেলছি, আমি এই অ্যাকাউন্টে ক্লিক করলাম। আগে ছিলাম পার্টনারে, এখন আইসা করছি অ্যাডমিনে। দেখছেন উপরে কি লেখা? একটু লোক জুম করতে পারবেন? আমি জুম করতেছি কিন্তু আপনারা জুম করতে হবে এটা। এখানে ওই সার্চেরটা জুম আসবে না, কি লেখা আছে? admin.shopify.com। আগে ছিলাম পার্টনারে, এখন আমি অ্যাডমিনে এসে করছি। এখন দেখেন আমাদের এখানে দেখছেন সব কিছু, ভিসা কার্ড, বাংলাদেশের কার্ড, এড প্রোডাক্ট সব কিছু আছে। আমাদের এখানে কাজটা কি? এখানে কাজটা দেখেন বাম পাশে আমাদের অর্ডার আছে। অর্ডারের জায়গায় এখানে আমি কয়টা অর্ডার হয়েছে এখানে দেখতে পারবেন। প্রোডাক্ট আছে, কাস্টমার আছে, মার্কেটিং আছে, ডিসকাউন্ট আছে, এখানে কন্টেন্ট আছে, সবকিছু দেখে ফেলবেন। মার্কেট আছে, অ্যানালাইটিস, অ্যানালাইটিস করতে পারবেন যে আপনার রিপোর্টটা কোন টাইপের, কোথায় কোথায়। দেখছেন উপরে লেখা আছে সেলস কোথায়, কে কোথায় ক্লিক করে পর্যন্ত আগাচ্ছে, কয়টা কাজ আসছে। এখানে দেখেন ডিসকাউন্ট দিয়ে আপনার মোট টোটাল কয়টা সেল আছে, দেখছেন সব কিছু কিন্তু সব আপনার ওয়েবসাইটে যা যা থাকে এখানে সবই আছে। তারপর দেখেন অনলাইন স্টোর। অনলাইন স্টোর যখন ক্লিক করব, তারপর দেখেন থিমস আছে, থিমস পেজ, এখানে অনেক কিছু আছে। আপনাদের থিমস এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড এটা চেঞ্জ করতে পারবেন। এখানে আমরা কাজটা কোথায় আছে? সেটিং এ গেছে, আমাদের কাজটা কোথায়? সেটিং এ। আমরা সেটিং এ ক্লিক করব। সেটিং এ ক্লিক করার পর দেখেন আমাদের বাম পাশে আরো অনেক টুলস আছে। আমাদের এখান থেকে কি প্রয়োজন? এখান থেকে আমাদের অ্যাপস এন্ড সেলস চ্যানেল, অ্যাপস এন্ড সেল চ্যানেল প্রয়োজন। এই দেখেন অ্যাপস এন্ড সেল চ্যানেল কোথায়? হ্যাঁ আমাদের একটা অ্যাপস এন্ড সেল চ্যানেল প্রয়োজন। আমরা এখান থেকে একটা একটা অ্যাপস ডাউনলোড করব। অ্যাপস ডাউনলোড করার পরে দেখেন অ্যাপস এন্ড সেল চ্যানেলে ক্লিক করার পরে দেখেন শপিফাই অ্যাপ স্টোরে যাব। যাওয়ার পর ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম একটা অ্যাপস আছে, ওইটা ডাউনলোড করব। সার্চ দেবো কি? ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর দেখেন উপরে আসছে যেটা, এটা আমরা ডাউনলোড দিব। একটু সময় লক্ষ্য করবেন, অনেকগুলাই আসবে কিন্তু ওইগুলোর থেকে বেটার এই যেটা, একদম মেটা থেকে দিবে আপনাকে। এটা আমি ইনস্টলে ক্লিক করলাম। ইনস্টলে ক্লিক করার পর এটা ইনস্টল হবে। দেখেন এটা ইনস্টলে ক্লিক করলাম, এখন এটা ইনস্টল হচ্ছে। কারণ এটা ফেসবুক এবং ইনস্টাগ্রামের সাথে কানেক্ট রাখতে হবে। আপনি যে কাজটা করবেন, ফেসবুকের তো মাধ্যমেই তো আপনি এখন ওয়েবসাইটে কাজটা করতেছেন, তাই না? তো এটা অবশ্যই আমি ফেসবুকের সাথে কানেক্ট করবো দেখে এটা আসছে। তো এখন কানেক্ট অ্যাকাউন্ট, এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই। এখানে লেখছে কি উপরে? ফেসবুক অ্যাকাউন্টটা এখানে আপনার অ্যাড করতে বলতেছে। এখানে বর্তমানে আমি বর্তমানে যে ট্যাবে আছি এই ট্যাবে কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে। তো অবশ্যই আপনারা যারা কাজ করবেন ওই ট্যাবে যেন, আপনি যে ট্যাবে শপিফাই অ্যাকাউন্টটা করবেন ওই ট্যাবে যেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা থাকে, এবং ওই ট্যাবে যেন আপনার বিজনেস ম্যানেজারটা থাকে। তাহলে কাজটা একদম ইজি হবে। নাহলে অনেক বেজার, মানে কানেকশন হবে না, কানেক্ট হবে না, ডাটাটা পাবে না পরিপূর্ণ।
তো এখানে আমরা কোথায় ক্লিক করব? কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের একটাই অ্যাকাউন্টই আছে, দেখেন রায়হান কবির। দেখছেন অটোমেটিক নিয়ে ফেলছে। আমি এখানে কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পর কনফার্ম অ্যাকাউন্ট দিব, অ্যালাউ দিব। অ্যালাউ দেব, দেখেন আমাদের সাথে কানেক্ট হয়ে যাবে। তারপর আমাদের কানেক্ট হয়ে গেছে। আমরা এখানে কোথায় ক্লিক করব? গেট স্টার্টেড, এটা আমরা একটু পিন করে রাখবো। গেট স্টার্টেড ক্লিক করবো। ড্রাইভ মোর সেলস উইথ অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ এডস, এটা আমরাতে গেট স্টার্টেডে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট, দেখছেন টিক চিহ্ন আছে, ফেসবুক অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে গেছে। দেখছেন এই যে ফেসবুক অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে গেছে। তো তারপর দেখেন নিচে বিজনেস পোর্টফোলিও, অর্থাৎ এখানে বিজনেস ম্যানেজারটা কোনটার সাথে কানেক্ট করবেন। আমাদের তো এখানে বিজনেস ম্যানেজার কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা পর্যন্ত আছে। আমরা কোন বিজনেস ম্যানেজারে কাজ করতেছি বলেন তো? রাহান বিজনেস হাব, তাই না? কবে কোনটা খুলছি এখানে সব লেখা আছে, 10 তারিখে খুলছি, 10 তারিখে লেখা আছে। তো আমরা কোন কাজটা করতেছি? এই যে এখানে রেহান বিজনেস হাবে আমরা কাজ করতেছি না? এই যে, এই যে দেখছেন উপর রায়হান বিজনেস হাবে কাজ করতেছি না? তো আমরা রায়হান বিজনেস হাবটাই আমরা এখানে কানেক্টে ক্লিক করব। কানেক্ট ক্লিক করার পর দেখেন এখানে তিনটা অপশন আছে কি, একটা হলো দেখেন প্রথমটা হলো আপনার ডাটাটা পরিপূর্ণ দিবে কিনা, আপনি পরিপূর্ণ ডাটা চান কিনা। দেখেন শেয়ার ডাটা, মানে আপনি ডাটা বলতেই তো আপনার মানে অর্ডারটা কিভাবে আসলো বা কিভাবে কে কোথায় ক্লিক করে আপনার কাছে আসছে, সব কিছু আপনাকে একটা ভিতরে যে রোবোটিক সিস্টেম আছে যেটাকে বলে পিক্সেল, পিক্সেলে আপনাকে কাজটা সহযোগিতা করবে। তো এখানে কি আপনি অল্প পরিমাণ ডাটা নিতে চান কিনা? যদি ক্লিক করেন তাহলে এই যে প্রথমটা ক্লিক করতে হবে। আর যদি না মিডিয়াম টাইপের আমি ডাটা নিতে চাচ্ছি তাহলে এই যেটাতে ক্লিক করতে হবে। আর যদি না আমি সব ডাটা আমি নিব, তাহলে ম্যাক্সিমাম যেটা লেখা আছে সেটাতে ক্লিক করব। আর আমরা বেশিরভাগ, বেশিরভাগ না কাজই করবো সব ডাটা নিয়ে, কারণ বেশি কিছু কিছু ডাটা আছে যদি না পান ওইটা কিন্তু আপনি প্রপারলি বুঝতে পারবেন না যে এই কাজের জন্য। দেখবেন একটা ডাটা এসে পড়ছে যে টি শার্ট বিক্রি হয়ে গেছে, কে বিক্রি করলো, কে কোথা থেকে আসলো, সব কিছু আপনি দেখতে পারলেন না, তাহলে ওইটা কি আপনার প্রপারলি হলো? তার অ্যাড্রেস নিতে পারলেন না, আপনি কোথায় তাহলে তাকে আপনি পাঠাবেন এই প্রোডাক্টটা? তো এর জন্য ম্যাক্সিমাম নিয়ে ক্লিক করতে হবে, ম্যাক্সিমামে ক্লিক করে সেভে ক্লিক করবে। সেভে ক্লিক করার পর দেখেন আমাদের একটা এই যে ক্রিয়েট মেটা পিক্সেল, আমাদের এখানে একটা মেটা পিক্সেল ক্রিয়েট করতে হবে। এর জন্য আমরা ক্রিয়েটে নাও ক্লিক করব। ক্রিয়েটে নাও নিউতে ক্লিক করে কনফার্ম দিব। কনফার্ম দেওয়ার পর আমি এটা আই এগ্রি, মানে আমি এ সমর্থন মানে কাজের জন্য আমি আগ্রহী। তো এখানে সাবমিট ফর রিভিউ, দেখেন আমাদের কাজটা হয়ে গেছে। এখানে দেখেন সে তার মতো একটা পিক্সেল সেট আপ করে দিচ্ছে, এটার সাথে ওই ফেসবুক বিজনেস ম্যানেজারের সাথে অ্যাড হয়ে যাচ্ছে, অটোমেটিক হয়ে যাচ্ছে। দেখেন ম্যাজিকটা দেখেন। তো এটা কিন্তু একটু ডিপের কাজ, কিন্তু এটা মিনিমাম আপনাদের ভালো করে ভিডিওটা দেখতে হবে এবং কিছু কিছু কাজ যেগুলো আছে আপনারা দেখে দেখে কাজ করতে হবে। তো এই কাজটা যদি আপনারা জানেন, ওয়েবসাইটও আপনার যে কোনো ধরনের কাজ করতে পারবেন, পাশাপাশি আপনি একটা পিক্সেল সেট আপও করতে পারবেন, আরো বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন, যা যা আমি করছি আপনারা সব করতে পারবেন। তো এই কাজটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই ক্লাসটা সবাই, এই দুইটা যে ক্লাস করছি, সবাই ভালো করে মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন, এমন ভাবে ভিডিওগুলো দেখবেন যাতে মাথায় একদম হয়ে যায়। যেমন দেখেন আমি এই ক্লাসটা প্রায় 2023 সালে ফার্স্টের দিকে করছিলাম, আমি এখন পর্যন্ত আমি এখন কন্টিনিউ করতে পারতেছি। আমি কিন্তু কোনো আলাদা করে ভিডিও দেখে কিনা আসতেছি না। আমার ইউটিউব আমাদের চ্যানেলে দেখেন 2 দিন 1 মাস পর পরে আমি এই ক্লাসটা নেই। আমি কি আলাদা করে দেখি? কিন্তু না। কিন্তু এখানে অনেক কিছু কিন্তু আপনার আপডেট আসে। তো এর জন্য আপনাদের এমন ভাবে শিখতে হবে যাতে সব ধরনের কাজটা করতে পারেন। দেখেন আমাদের কিন্তু অলরেডি বলে দিছে যে রান অ্যাডস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম অ্যাক্টিভ, আমাদের কাজটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা যদি চেক করি বিজনেস ম্যানেজারে, আমি কিন্তু কোনো জায়গায় ক্লিক করি না, এডে ক্লিক করছি, এডে ক্লিক করি না, কোনো কিছু ক্লিক করি না। দেখেন আমি যদি এখানে রিলোড দেই, দেখেন আমার পিক্সেলটা এসে পড়বে। আমি রিলোড দিলাম, এই যে দেখেন পিক্সেলটা এসে পড়ছে। কি নামে আরো আসবে, ডান ডান পাশে আরো অনেক কিছু আসবে। কি নামে আসছে? রায়হান বিজনেস হাব পিক্সেল, নো ডাটা কানেক্টেড, মানে কোনো ডাটা পাই নাই। এখন ডাটা নেওয়ার জন্য আমাদের আবার এখানে একটু একটু আসতে হবে, এসে কিছু কিছু ক্লিক করতে হবে। যেমন বায়ারে যদি আপনার আপনার যে বায়ার না, আপনি যার কাজ করতেছেন, আপনার যে কাস্টমারে যদি আপনাকে কেউ মেসেজ দেয় বা কোনো কিছু ক্লিক করে, তাহলে তো আপনি ডাটাটা পাচ্ছেন, তার ইনফরমেশন পাচ্ছেন, ওইটাই তো ডাটা, তাই না? তো এখন যেহেতু আমাদের কোনো কাজ চলতেছে না,
তো একটা ডাটা দেওয়ার জন্য আমরা দেখাইতে হবে, এর জন্য আমি একটা কোনো মানে জাস্ট খালি কিছু কিছু ক্লিক করি। এই কাস্টমারে ক্লিক করলাম, মেরে কাস্টমারে ক্লিক করলাম, জাস্ট খালি একটু ডাটা দিই ওদেরকে, যাতে আপনাদের দেখাইতে পারি যে ডাটাটা আসতেছে পরিপূর্ণ, বা বুঝতে পারি আমরা টেস্ট করতেছি যে এটা আসলে হবে কিনা। আমি মার্কেটিং এ ক্লিক করলাম, এগুলো যে কোথায় কোথায় ক্লিক করছি সব কিছু কিন্তু ডাটা নিয়ে ফেলতেছে। আমি ফার্স্টে কাস্টমারে ক্লিক করছি, ওইখানে ক্লিক করছি, এই দেখেন এখানে সব দেখতে পারবেন। এখানে আপনার কয়টা সেল আসতেছে, কোন ক্লিকে, যে সিপিএ, সিটিআর, কনভার্সন রেট, অর্ডার, সেলস, সিজন টাইপ, চ্যানেল, এখানে সব কিছু দেখতে পারবেন। কয়টা সিজন আছে, সেলস কয়টা হয়েছে, সব দেখতে পারবেন। বুঝতে পারছেন? আমি জাস্ট খালি একটু ডাটা নেওয়ার জন্য কোথায় ক্লিক ক্লিক করতেছি, জাস্ট খালি ক্লিক করতেছি, ক্রিয়েট অ্যাড ক্যাম্পেইনে ক্লিক করে জাস্ট খালি একটা ডাটা দিই ওদেরকে। ডাটা দেওয়ার জন্য এখানে ডিসকাউন্টে ক্লিক করি। আমি ডিসকাউন্ট যদি দিতে চাই এখানে ক্রিয়েটেড ডিসকাউন্ট দিতে পারবো, কন্টেন্ট দিতে পারবো, মার্কেট, এখানে অ্যানালাইটিক্স কিছু দেই, এখানে অনলাইন স্টোরে ক্লিক ক্লিক করি, থিমসটা একটু চেঞ্জ করি। জাস্ট খালি ডাটা নেওয়ার জন্য আমরা টেস্ট করতেছি যে ডাটাটা পরিপূর্ণ পাইছে কিনা। আমি দেখি এটাতে ক্লিক করি। দেখেন এখানে সব কিছু চেঞ্জ করতে পারবেন আপনি, এখানে এডিট অপশনটা অবশ্যই আছে। এই থিমস আমি নিয়ে ফেললাম, বুঝতে পারছেন? এই থিমস এর মাধ্যমে কাজটা করবো, মানে এরকম ওদেরকে দেখাই দিলাম। তো আমি থিমসে এখন আসবো, আসার পর এটা আমি কাস্টমাইজ করব। কাস্টমাইজে ক্লিক করলাম, এখানে দেখেন আমি প্রোডাক্টের প্রাইস দিব, এটা দিব। প্রোডাক্টের প্রাইসটা কোথায় আছে? এখানে হেডলাইন আছে, সবই আছে। একটু এখানে ক্লিক করি। আমার মনে হয় ডাটাটা পেয়ে গেছে অলরেডি। আমরা যদি এখানে দেখি, এখন কিন্তু নো ডাটা। আমি যদি এখানে রিলোড দিই, আমার মনে হয় ডাটাটা পাইছে, যেহেতু অনেক কিছু ঘাটাঘাটি করছি। ডাটাটা যদি কানেক্ট দেখায় তাহলে আমরা বুঝবো পরিপূর্ণ কাজ আমাদের ওকে হয়েছে। দেখি রিলোড পরিপূর্ণ হোক, নো ডাটা। আচ্ছা, এই জিনিসটা একটু আপনারা খেয়াল করবেন কি, ডাটাটা যখন পাচ্ছে না একটু টাইম নেবেন, হ্যাঁ। এটা আমি আপনাদেরকে দেখায় আজকে ক্লাসটা শেষ করব, সমস্যা নেই। কিন্তু যদি না আসে তাহলে টাইম নেবেন, কারণ ডাটাটা পরিপূর্ণ আসতে একটু টাইম নিতে হবে। আর যেহেতু এটা ওয়েবসাইট আমাদের নতুন, তো এর জন্য একটু ডাটাটা একটু আপনার মানে একটু লেট হচ্ছে আর কি আসতে। এখানে আমি কোনো কিছু ক্লিক করি, ক্রিয়েট একটা অর্ডার দিই নিজে নিজেকে। এখানে কিছু একটা কাস্টম আইটেমে ক্লিক করি, নাম দিলাম, একটা প্রাইস দিলাম, আইটেমে ক্লিক করি। এটা কিন্তু একটা ডাটা, দেখছেন? এই নামে একটা দেখেন আমার একটা প্রোডাক্ট হয়ে গেছে। পিকচার তো এড করি নাই, জাস্ট করে এরকম করে আরেকটা কয়েকটা এড করি। এখন আশা করি হয়ে যাবে। এটা কত ওয়েট, কেজি কত এটা? 0.50, মানে হাফ কেজি। আমি এই নামে একটা করে ফেললাম, দেখছেন? হয়ে গেছে। এটা একটা পেড করি, মানে জাস্ট খালি একটু ডাটাটা দেই। আমার এখানে কার্ডটা তৈরি করা নাই। এখন দেখি, আশা করি আসার কথা। তো দেখেন একটু সবাই ভালো করে। আমাদের ক্লাসটা আজকে তো একটু লেট হয়েছে, আমরা শুরুই করছি কিন্তু 10টা 20-এর পরে। আমাদের বেশিক্ষণ লাগে না, 1 ঘন্টা তো আমরা সবসময় ক্লাস করি। তো এইগুলা কাজগুলো কিন্তু ডিপের কাজ একটু, মানে আমরা যখন পড়াশোনা করি সবথেকে কঠিন কাজটা মনে করতাম বিজ্ঞান বা গণিত, তাই না? তো এরকম আপনি বলতে পারেন। কিন্তু গণিত যখন সূত্র হিসাবে যদি বসাতে পারেন, ওইটার মতো সহজ আমার মনে হয় না আর কোনো কিছু আছে। তো এগুলা টপিকটাও সেম এরকম, বুঝতে পারছেন? এখনো ডাটা পাই নাই। আচ্ছা, ডাটাটা নেওয়ার জন্য সমস্যা না, আমরা একটু রেকর্ডিংটা অফ রাখি, একটু পরে আমরা যখন দেখবো তখন আশা করি বুঝতে পারবেন। আমরা একটু লেট করবে, হ্যাঁ। একটু দেখি, তারপরও আমরা যেহেতু 1 ঘন্টা এখনো প্রপারলি হয় নাই, একটু রিলোড দিই আমরা। তারপরও আজকে এই ট্যাবটা একটু ঝামেলা করতেছে, এই ট্যাবটা কেন ঝামেলা করতেছে বুঝতেছি না। বাকি ট্যাব তো ওকে আছে সবকিছু। নো ডাটা, এখানে ডাটা পাইলে সবুজ কালার একটা অপশন আসবে। আচ্ছা, আমি সেন্ড ইনভয়েস দিলাম, এখানে একটা জাস্ট খালি দিলাম জিমেল,
হ্যাঁ, অটো। জাস্ট খালি একটা মেসেজ পাঠাই স্যার, দিলাম। স্যার দিয়া, এখানে তাহলে আমরা বিজনেস পোর্টফোলিওটা বুঝবো কি এটা, একটু বুঝাবেন? মানে মানে বিজনেস পোর্টফোলিও পোর্টফোলিওটা কি? মিনিংটা কি কি দাঁড়াইলো? বিজনেস মানে পোর্টফোলিও বলতে পোর্টফোলিও পোর্টফোলিও মানে এখানে যে পোর্টফোলিওর কথা একটা বললেন না? বিজনেস পোর্টফোলিও বলো বিজনেস ম্যানেজার, পোর্টফোলিও তো ব্যাপারটা ওই যে এটা না, বিজনেস ম্যানেজারের কথা। ওইটা স্যার, ম্যানেজার ওই পোর্টফোলিওটা আসলে কি ওইটা মানে? সব জায়গায় খালি পোর্টফোলিওর নাম, পোর্টফোলিও শুনি। বিজনেস ম্যানেজারে একটা বিজনেস কয়েকটা নাম থাকে না একটা নামের। যেমন আমার নাম জি রিয়াদুল জি ইসলাম, রিয়াদ আমার দুইটা, মানে রিয়াদুল ইসলাম দেওয়ার পর আবার রিয়াদ দিছি। আবার আমার ডাক নামও জি। অনেকজন অনেক নাম রাখে। তো এই বিজনেস ম্যানেজার একটা দেখেন বিজনেস পোর্টফোলিও একটা নাম আছে। আর এর সংক্ষিপ্ত নাম হলো বিজনেস ম্যানেজার, যেটা পুরাতন নাম। যেমন দেখেন এটা ডাটা অ্যান্ড পিক্সেল, ডাটা সেটস অ্যান্ড পিক্সেল, পিক্সেলটা পুরাতন নাম, ডাটা ডাটা সেটসটা যেটা আছে এটা নিউ নাম হয়েছে। এই এর জন্য এই ডাটা পোর্টফোলিও একটা নাম দিছে নতুন করে এটা। আগে ছিল ডাটা বিজনেস তা- ম্যানেজার। তা- তাহলে ফাইবারে যে পোর্টফোলিও চাই ওইটা আসলে এখান থেকে কোনো তার সম্পর্ক আছে না স্যার? না না, ওইটার সাথে সম্পর্ক না। ফাইবারের পোর্টফোলিও হলো আপনি যদি কাজ এর আগে করছেন কোথাও, এগুলো থাকলে পোর্টফোলিও দিতে হবে। তাছাড়া না হলে ফাইবারে যদি কোনো কাজ করেন ওইটার পোর্টফোলিও, এগুলো পোর্টফোলিও, বুঝতে পারছেন? তো আচ্ছা, আমরা ক্লাসটা আপাতত আমরা স্টপ করি। আমরা এটার জন্য একটু এই দেখুন, যেহেতু এটা আমরা এখন একটু পরে আলোচনা করব ইনশাল্লাহ, এখানে ডাটাটা এসে পড়বে। এটা সর্বোচ্চ 10 মিনিটের উপর টাইম নেয় না। এখন একটু পরে এসে পড়বে, দেখেন যেহেতু আমরা অনেক কিছু ই করছি, ক্লিক করছি, ওইটা ক্লিক করছি। তো আমরা আজকে এতটুকু পর্যন্ত আমরা আলোচনা, অর্থাৎ আমাদের কিন্তু বিজনেস ম্যানেজার ক্লাস শেষ। এই দেখেন আমরা আরেকটা টপিক আলোচনা আছে, পিপল। পিপলটা আপনাদেরকে আলোচনা করা হয় না, আপনারা হয়তো কেউ বলে নাই পিপলের কাজটা কি। এই মাত্র শেষ করতাম যা থাক। তো দেখেন পিপলের কাজটা কি। এখানে দেখেন আপনার এই বিজনেস ম্যানেজারটা যে আছে বা বিজনেস পোর্টফোলিও যেটা আছে, এটা কি আপনি নিজে রাখতে চান কিনা। বা আপনি যদি দেখেন, সাপোজ ধরেন আমি সেল করব। যদি সেল করতে চান অবশ্যই এই জিমেলটা আপনার অন্য কাউকে দেওয়ার জন্য কোনো একটা মাধ্যম থাকা লাগবে। যেমন জিমেল আছে, এখানে উপর লেখা আছে জিমেল আছে, বা আপনার আইডি নাম একটা ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে নিতে পারবেন। কিন্তু এখানে সব থেকে সুবিধা যেটা জিমেল, জিমেল ছাড়া আপনি অ্যাক্সেস দিতে পারবেন না। তো এই জিমেল বিজনেস ম্যানেজার জিমেল ছাড়া অ্যাক্সেস দেওয়া যায় না। তো দেখেন আমি যদি ইনভাইটেড পিপলে ক্লিক করি, ইনভাইটেড পিপলে যদি ক্লিক করার পর, আচ্ছা এটা তো লেট হয় এই টেপটা, কেন যে টেপ লেট হচ্ছে এটা জানি না। আমি ইনভাইটেড পিপলে রেগুলার রেকর্ড করতেছেন না কেন? পরে তো সমস্যা হবে। রেকর্ড, রেকর্ড তো হচ্ছেই। তারপর আচ্ছা, দেখেন, স্ক্রিন দেখাচ্ছে না, সরি। তার বললাম আপনারা ক্লাসের ভিতরে একটু স্টপ থাকার চেষ্টা করুন। দেখেন এখানে অ্যাড্রেস দিবেন। অ্যাড্রেসটা এখানে কি অ্যাড্রেস দিবেন, আপনি যদি এটা সেল করেন, মনে করেন আমাকে সেল করতেছেন, আমাকে যদি সেল করেন তাহলে অবশ্যই আমার জিমেলটা আপনি চাইবেন বা আহ, দরকার হবে যে রিয়াদ ভাই আপনার জিমেলটা দেন, আপনাকে আমি বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা দিচ্ছি। তো এটার জন্য রিয়াদুল ইসলাম আমার যে জিমেল, ওই জিমেলটা অ্যাড করতেছি। রিয়াদুল ইসলাম রিয়াদ 23@gmail.com। তো এখানে আমি দেখার পরে এখানে আপনি হয়ে গেছে। তারপর এখানে এই টেপটা এই দেখেন হয়েছে। তারপর নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর, আচ্ছা এই দেখেন এটাকে আপনি ফুল কন্ট্রোল দিবেন, এখানে অবশ্যই ফুল কন্ট্রোল দিতে হবে। আর যদি আপনি কাজের জন্য আপনাকে যদি কন্ট্রোল দিতে হয় ওইটা আমি দেখাই দিচ্ছি। তো আমি এখানে ফুল কন্ট্রোল দিলাম। এখানে আমি মানে অন করে দিলাম এটা, সুইচটা অন করে। তারপর আমি এখানে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর, নেক্সট আসার পর দেখেন এখানে অনেক কিছুই আছে। আপনি কি তাকে বিএম দিতে চান, নাকি ফেসবুক অ্যাকাউন্ট দিতে চান, নাকি সবই দিতে চান। যদি দিতে চান প্রত্যেকটা টেপে টেপে অন করে ক্লিক করতে হবে। আমি আমি তাকে বিজনেস, তাকে আমি অ্যাড অ্যাকাউন্টটা দিতে চাই, তাকে আমি ক্যাটালগটাও দিতে চাই, মানে সব কিছু যদি দিতে চান তাহলে সবটার মধ্যে এরকম করে আপনি ফুল কন্ট্রোল দিয়ে দিবেন। এখানেও কিন্তু দেখেন ফুল কন্ট্রোল দেওয়ার আগে কিন্তু দেখেন অনেক উপরে অ্যাক্সেস আছে। মানে তাকে ম্যানেজ ক্যাম্পেইন শুধুমাত্র সেই অ্যাড রানটা করবে।
উপরটা শুধুমাত্র সে অ্যাড রানটা করবে। দেখেন নিচে একটু ছোট করে লেখা আছে, ক্রিয়েট অ্যান্ড এডিট অ্যান্ড অ্যাক্সেস রিপোর্ট অ্যান্ড ভিউ, মানে সে শুধু একটা অ্যাড তৈরি করতে পারবে এবং ওই অ্যাডটাকে এডিট করতে পারবে, পাশাপাশি অ্যাক্সেসে মানে অর্থাৎ এদের যে আপনার পারফরমেন্স বা রিপোর্ট ওইটাও সে দেখতে পারবে, এবং সে ভিউটা আপনাকে দিতে পারবে বা দেখতে পারবে সে। এইটা যদি অ্যাক্সেস দেয় শুধুমাত্র তাকে, এই যে এটা দিতে পারলেন। আর যদি না আমি দিব না তাকে, শুধুমাত্র সে ভিউ পারফরমেন্স যেটা আছে এটা সে দেখবে, তাহলে ও শুধু ওইটা দিবেন। আর যদি না আমি দিব শুধু নিচেরটা ভিউ ক্রিয়েট, মানে শুধুমাত্র ভিউ মানে সে দেখবে এবং একটা তৈরি করবে, পাশাপাশি কিছু কাজ আছে ওইগুলো সে দেখতে পারবে। এরকম মানে ভিন্ন ভিন্ন করে অ্যাক্সেসও দিতে পারবেন। আর যদি না আমি তাকে, যেহেতু আমি সে আমি আমি তাকে এটা বিজনেস ম্যানেজারটা বিক্রি করে ফেলছি, তাকে অবশ্যই ফুল অ্যাক্সেস দিতে হবে। না দিলে তো একটা প্রতারক টাইপের একটা উল্লেখ কথা উঠে। তো এটা আমরা ফুল অ্যাক্সেস দিয়ে দিব। যে কোনো কাজ আমি প্রত্যেকটা, এই যে ক্যাটালগও আছে ফুল অ্যাক্সেস, সব কিছু ফুল অ্যাক্সেস। আমি জাস্ট খালি একটা অ্যাড অ্যাকাউন্টটা ফুল অ্যাক্সেস দিয়ে দেখাচ্ছি, যেহেতু এই ট্যাবটা আজকে একটু ঝামেলা করতেছে। আচ্ছা আমি এখানে ক্যাটালগ দুইটা হয়েছে দেখছেন, একটা হলো শপিফাই, একটা হলো ল্যাপটপ। আমি এখানে ক্লিক করলাম, নেক্সটে দিলাম। ফেসবুকেরটাও দিলাম না, হোয়াটসঅ্যাপেরটাও দিলাম না, জাস্ট খালি একটা দুইটা দেখাই দিলে ও এটা ফুল কন্ট্রোল দিতে হবে, অবশ্যই ফুল কন্ট্রোলটা দিবেন। অর্থাৎ কোনো এটা যদি বিজনেস ম্যানেজার যদি সেল করতে চান তো অবশ্যই সব কিছু ফুল কন্ট্রোল দিবেন। যদি কোনো একটা যদি ফুল কোনো না দেন আর যদি এটা বায়ার বুঝে ফেলে, তাহলে কিন্তু একটা মনের কাছে একটা অন্যরকম ফিল হবে যে সে আমার সাথে মনে হয় একটু অন্য টাইপের আচরণ করলো বা ব্যবহারটা করলো। তো এর জন্য সবকিছু ফুল কন্ট্রোল দিবেন। তো এটার জন্য আমি নেক্সট, তারপর আমি আর কোনো অ্যাক্সেস দেওয়া দরকার নাই, আমি নেক্সটে দিলাম। নেক্সটে আসার পর আমার এই কাজটা রিভিউ মানে ইন্টার ইন্টার ইনভাইটেশন যাবে আর কি। তো এটা দেখেন, এই যে এই বিজনেস ম্যানেজারটা আমার কাছে দিবে এবং কি কি দিচ্ছে, শুধুমাত্র এখন বর্তমানে অ্যাড অ্যাকাউন্ট আর একটা ক্যাটালগ দিচ্ছে। শুধুমাত্র আমি দুইটা দিয়ে বোঝাচ্ছি, আপনি যে দুইটা দিবেন তা না, সবকিছু দিয়ে দিবেন, বুঝতে পারছেন? আমি তাকে ইনভাইট করে দিলাম, শেষ। এইটা কাজটা কি মানে পিপল, যে আমি এই এই কাজটা করে দিলাম, এটা মূলত আপনি যা, আপনি যে মালিক, সেও আর একটা মালিক যুক্ত হইলো। মানে একটা বিল্ডিং এর মালিক আগে ছিল একটা, এখন হচ্ছে সে দুইটা। মানে এই বিজনেস ম্যানেজার মালিক আগে ছিল একজন, এখন বর্তমানে আরো একজন জয়েন করছে, তার নাম কি? রিয়াদ। সে যখন জয়েন করবে, দেখেন আমি যদি জয়েন করি, এটা কি দেখি, আমি যদি জয়েন করি, এখানে আমি জিমেলে গেলাম, জয়েন করলে দেখেন কেমন দেখা যায়। ফেসবুক থেকে কোনো মেসেজ আসে না, এই যে আসছে রায়হান বিজনেস হাব, দেখছেন আমাকে একটা মেসেজ আসছে। আমি ভিউ ইনভাইটেশন আমি ক্লিক করলাম। তারপর এখানে অবশ্যই লগ ইন করতে হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা। লগ ইন করে আপনার নামও দিতে হবে যদি নাম দিতে চান। আমি রিয়াদ দিলাম এবং লাস্ট নেম দিলাম। রিসিভ, আপনি যেহেতু রিসিভ করতেছেন একটা, তাকে একটা মেসেজ যাবে, বুঝতে পারছেন? আমি এটা কন্টিনিউ করলাম। কিভাবে অ্যাক্সেসটা নিব সেটাও কিন্তু দেখাই দিচ্ছি। তারপর কন্টিনিউ, তারপর অ্যাকসেপ্ট করলেন। এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা দিতে হবে, ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ডটা দিতে হবে আর কি। ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ডটা দিলাম। দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু এখন এক্স এক্সপেক্ট হয়ে যাবে আর কি। দেখেন এখন কিন্তু আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকেও যাইতে পারছি। সেই দেখেন আমার নিজের অ্যাকাউন্ট নিজে আছে, এটা হলো বায়ার অ্যাকাউন্ট, এটা হলো আমার নিজের একটা বিজনেস ম্যানেজার। আর দেখছেন এখানে আরেকটা যুক্ত হয়েছে যেটাকে বলে রায়হান বিজনেস। দেখেন এই যে রিয়াদ হাব, আমি যে নামে পরিচিত মানে ঢুকছি রিয়াদ হাব, নিচে রায়হান কবির। ফুল কন্ট্রোল, ফুল কন্ট্রোল, দেখছেন? ফুল কন্ট্রোল এভরিথিং, ফুল কন্ট্রোল এভরিথিং। আগে ছিল রায়হান, এখন রিয়াদ, মানে এই দুইজন হয়ে গেছে। এখন ইনঅ্যাক্টিভ, মানে আমি কোনো ডাটা পাই না বা অ্যাক্টিভ হয় না, এটা জাস্ট খালি একটু দেখলে একটু পরে অ্যাক্টিভ হয়ে যাবে। 1 সেকেন্ড, 10 সেকেন্ডও লাগবে না। আমি যদি একটা পেজে ঢুকি, পেজে ঢুকার পর বা অ্যাড অ্যাকাউন্টে যদি ঢুকি, ঢুকার পর আচ্ছা ওপেন অ্যাডস ম্যানেজারে যাই, দেখছেন এই ট্যাবে কত স্মুথ ভাবে কাজ করা যাচ্ছে, ওই ট্যাবে কেন যে কাজ করা যাচ্ছে না আল্লাহ জানে। আচ্ছা, আর কিছু করা লাগবে না, এটা দিলে হয়ে যাবে আশা করি। ওহো, ফেসবুকে ঢুকলাম, অ্যাডস ম্যানেজার,
ও, আমারটা তো এক ঝামেলা, আমার টু ফ্যাক্টর অন করা নাই অ্যাকাউন্টের। আচ্ছা, আমি এখান থেকে ভিউতে যাই। এই দেখেন, এখন আশা করি ফুল কন্ট্রোল তো থাকবে। দেখছেন, এখন দেখছেন অ্যাক্টিভ হয়ে আছে, আগে কিন্তু অ্যাক্টিভ ছিল না, ইনঅ্যাক্টিভ ছিল। এখন কিন্তু সে দুজনে ডাটা পাচ্ছে, দুজনে অ্যাক্টিভ দেখা যাচ্ছে। এখন যদি আমি যদি চাই রায়হান ভাইকে আমি রিমুভ করতে পারবো। আর রায়হান ভাইয়ের যদি আমি অ্যাকাউন্টে ঢুকি এখন, রিয়াদকেও, এ দেখেন এখন এই অবস্থা আছে না, আমি যদি এখন রিলোড দিই দেখেন, এখন সব কিছু আসবে, ইনফরমেশন যা যা আছে সব আসবে। দেখছেন, আমি যে রিলোড দিছি এখন দেখেন আসবে, এই ট্যাবটা একটু আসতে লেট হচ্ছে আজকে। আপনারা কি করবেন, এই ক্লাসটা রেকর্ডিং পাওয়ার পর প্রত্যেকটা কাজ কিন্তু ধাপে ধাপে করা। একটা হলো ক্যাটালগ, ক্যাটালগ একদিন সুন্দর করে বুঝে শুনে আপনি কাজ করবেন। আরেকদিন পিক্সেল সেট আপ, আরেকদিন পিক্সেল সেট আপ নিয়ে বসবেন, ওইটা ক্লিয়ার করে তারপর আরেকটা টপিক, তারপর পিপলের কাজটা দেখবেন, এরকম করে দেখবেন। বুঝতে পারছেন, ক্লাসটা কিন্তু একটু বেশি টাইম হয়েছে, যাতে আপনারা একদিনে এই কাজটা কিন্তু আজকে সবকিছু শেষ করতে পারি। তো দেখছেন এখন কিন্তু আমি দুইজন মালিক হয়েছে, রিয়াদ হাফ, রেহান কবি। এখন যদি রেহান কবি আমাকে যদি বাদ দিতে চায়, দেখেন এখানে আমি যদি থ্রি রোডে ক্লিক করে অ্যাক্টিভ, দেখছেন লাস্ট অ্যাক্টিভ মানে এই যে 12 নভেম্বর আজকের তারিখটা দেখা যাচ্ছে। আমি এখানে রিমুভ ফ্রম বিজনেস পোর্টফোলিও ক্লিক করলাম। রিমুভ ফ্রম বিজনেস পোর্টফোলিও যদি ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে তাকে রিমুভ করে দিলাম। দেখছেন, সহজে রিমুভ করা যায়। পিপলের মূলত কাজটাই হলো আপনার যে কন্ট্রোলটা, তাকে আপনি আরেকজনকে আপনি অ্যাড করতে যাচ্ছেন, যাতে আপনি এখানে, আপনি যদি কোনো কারণে না আসতে পারেন বা একটা কাজ করতেছেন, দুজন মিলে কাজ করতেছেন, তাকে অ্যাড করে দিলেন। যেমন রায়হান ভাই আর আমি মিলে কাজ করতেছি, রায়হান ভাই আমাকে অ্যাড করে দিল। তাহলে ওইটা রায়হান ভাই কোনো একটা সমস্যার কারণে সে থাকতে পারলো না, বললো রিয়াদ ভাই একটু এই কাজটা করে দেন, আপনাকে অ্যাক্সেস দেওয়া আছে, সে সুন্দরভাবে করতে পারলো। আবার যদি বিজনেস ম্যানেজারটা বিক্রিও করতে চান, তাহলে তাকে ফুল অ্যাক্সেস দিয়ে আপনি নিজে নিজে লিভ লিভ নিতে পারবেন। যেমন দেখেন এখানে যদি ক্লিক করেন, দেখেন ফ্রি রিমুভ ফ্রম বিজনেস পোর্টফোলিও, এটা হবে না। নিজে নিজে কেমন বলতে, আপনি আরেকজনকে যদি অ্যাড করতে চান তখন কিন্তু আপনি অ্যাড করতে পারবেন, মানে রিমুভ হতে পারবেন। বুঝতে পারছেন, এই হলো পিপলের কাজ। আর পার্টনারের কাজ হলো কিছু কিছু কাজের জন্য, কিছু কিছু কাজের জন্য তাকে আপনি অ্যাড করতে পারবেন। এখানে অ্যাডে যদি ক্লিক করেন, অ্যাডে ক্লিক করার পর দেখেন এখানে গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইউর অ্যাসেট। বা এখানে মূলত কাজটা হয় মূলত যখন বড় ধরনের কাজ করবেন তখন। আর পার্টনারের কাজ সহজে হয়ও না, পিপলের কাজে সব থেকে বেশি হয়। সিস্টেম ইউজার আপনার আমাদের কোনো কাজ নেই, সিস্টেম ইউজারে আমাদের কোনো কাজ নেই। তার মানে এখানে কাজটা মূলত কোথায়, পিপলে। পিপলে বলতে এখানে যাদেরকে আমি যদি ফুল অ্যাক্সেস দিতে চাই এখানে আসবো, আর যদি না কিছু পরিমাণ কাজের জন্য দিতে চাই তাহলে পার্টনারে যাবো। কিন্তু পার্টনার থেকে পিপলে সব থেকে বেটার অ্যাক্সেসটা কেন হয়, কারণ এখানে আপনি কিন্তু ভাগে ভাগেও দিতে পারতেছেন। একটু আগে দেখাই দিলাম না যে তাকে শুধু কি অ্যাডস এর জন্য আহ, দিচ্ছেন, পারমিশন দিচ্ছেন, নাকি শুধুমাত্র কাজের জন্য, এই কাজের জন্য পারমিশন দিচ্ছেন। তো আপনি ওইভাবে দিতে পারেন, ওইটা ওইভাবে দিলেও সব থেকে বেটার হবে। আর যদি চান যে না আমি পার্টনারে দিব, তাহলে পার্টনারে দিতে পারেন। কিন্তু পিপলে সব থেকে বেস্ট হয়। তো আশা করি পিপলের কাজটা বুঝতে পারছেন। আর উপরে বিজনেস ইনফো আছে, আমাদের এখানে সব কিছু ইনফরমেশন আছে। এখানে আমাদের নাম আছে, এখানে কিছু দেওয়ার দরকার নেই, এখানে যেহেতু আনভেরিফাইড লেখা আছে। কিন্তু হয় এটা আনভেরিফাইড, এই বিজনেস ম্যানেজারটা আনভেরিফাইড। এটা ভেরিফাইড কিভাবে করে আমি একটা রেকর্ডিং করে আপনাদেরকে ক্লাসে পাঠিয়ে দিব। তারপর দেখেন অ্যাকাউন্টের লিমিট, এখানে অ্যাকাউন্ট লিমিটটা 1 আছে। আমাদের এই কাজটা যদি আপনার অ্যাডস, এই যে অ্যাড অ্যাকাউন্ট বাম পাশে আছে না, অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে, এখানের মাধ্যমে যদি আমরা অ্যাড তৈরি করি, যত অ্যাড তৈরি করব তার বিনিময়ে আমাকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা করে লিমিট দিবে। মানে অ্যাড অ্যাকাউন্টে লিমিট দিবে, মানে অ্যাডস ম্যানেজারে একটা লিমিট করে দিবে আস্তে আস্তে। এখন একটা আছে, পরে দেবেন দুইটা দিবে, তারপর দেবে তিনটা, পরে পাঁচটা, পরে 10টা, 14টা, এরকম করে বাড়ায় দিবে। যত অ্যাড রান করবেন, যত মনে যত ফেসবুকের টাকা দিবেন বা ডলার দিয়ে, তত বাড়বে। আর নিচে দেখেন টু ফ্যাক্টর, এটা আপনি অ্যাড করতে পারেন। তারপর দেখেন নিচে জিমেল আছে, আপনি জিমেলটা দেখেন, সবকিছু এখানে, সবকিছু আপনি এখান থেকে এডিটও করতে পারবেন। দেখেন আমি বলছিলাম না জিমেলটা আপনি এডিট করতে পারবেন। আমি যদি এডিটে ক্লিক করি, এখানে আপনি আরেকটা জিমেলও দিতে পারেন। এই জিমেলে যদি কনফার্ম করতে চান তাহলে এখানে এই যে ক্যান্সেল দিলাম। এখানে দেখেন রিসেন্ট ইমেল, মানে এই ইমেল আর একটা মেসেজ যাবে, ওখান থেকে আপনি কনফার্ম করতে পারবেন। আর যদি বলেন না আমি এই জিমেলটা আমি অ্যাড করতে পারবো না, তাহলে এটা এভাবে থাক, আমি এডিটে যাই আপনি একটা নতুন করে একটা জিমেল অ্যাড করে আমার জিমেলটা আমার কাছে রেখে দিলাম। বুঝতে পারছেন, এই হলো বিজনেস ইনফোতে কাজ। আর এখানে আপনার নাম চেঞ্জ করতে পারবেন, এই জিডিতে যায় এখানে আপনাদের
যে বিজনেস যদি বায়ার থাকে, সাপোজ ধরেন বায়ার থাকলো রোমিও, রোমিও এই নামই থাকলো, তো এই নামে আপনি সেভ করতে পারবেন। দেখেন সেভ করছি, সেভ হয়ে যাবে। দেখছেন রোমিও হাব হয়ে গেল। এতদিন কি ছিল, রায়হান বিজনেস হাব, এখন দেখছেন রোমিও হাব। আর এখান থেকে আপনার পিকচারও অ্যাড করতে পারবেন। এইগুলা কোনো ইনফরমেশন অ্যাড করার দরকার নাই। এই যে এই যে এতগুলা বিজনেস ভেরিফিকেশন স্ট্যাটাস আর বিজনেস ডিটেলস এখানে আপাতত এড করা দরকার নাই। এটা কোনো একটা কাজের জন্য। আর যদি আপনি এটা একদম ডিলিট করতে চান, তাহলে দেখেন এখানে একেবারে ডিলিট করার অপশন আছে ডাইন পাশে উপরে, বিজনেস ইনফোতে আসার পর ডাইন পাশে উপরে এখানে ক্লিক করলে এই বিজনেস ম্যানেজারটা ডিলিট হয়ে যাবে। আগে এই সিস্টেমে ছিল না, এখন মনে হয় অপশনটা করছে। তো এই হলো আমাদের মোটামুটি সব আমাদের কাজ। আর ডাটা সোর্সে তো আমরা প্রথম দুইটা কাজ করছি, আর এগুলো আমাদের আপাতত যেহেতু প্রয়োজন না, আমরা এগুলো দেখবো না। দেখি এখন পিক্সেলটা পাইছে কিনা, আপাতত পাওয়ার কথা, অনেক সময় অনেক টাইম হয়ে গেছে। অনেক সময় নেটের কারণে বা কোনো কারণে ডাটাটা পায় নাই, কিন্তু আশা করি পার কথা। যদি না আসে, কালকে আমরা আবার সাবক ক্লাসে একটা মানে সেম পদ্ধতিতে, যদি দেখতেছেন ডাটাটা পাচ্ছেন না, সেম পদ্ধতিতে আপনি আরেকটা পিক্সেল সেট আপ করে আরেকটা কাজ করবেন, বুঝতে পারছেন? তারপর যেহেতু আমাদের আগামীকাল বৃহস্পতিবার সাবক ক্লাস আছে, সাবক ক্লাসে যদি এটা না হয়, আমরা একটা দরকার হলে ক্লাস করলাম। কিন্তু আমরা যদি কোনো ডাটা, এই যে নো ডাটা কানেক্টেড, এটা যদি আসে, এক একদিন টাইম নিবেন, একদিনের ভিতরে যদি না আসে তাহলে বুঝবেন 12 ঘন্টা সর্বোচ্চ। আর এমনি 10 থেকে 12 মিনিটে আইসে পড়ে সাধারণত, যদি বেশি সমস্যা হয় যেমন নেটের কারণে। এমনি আমার যেহেতু এই টাইপের সমস্যা হচ্ছে, তাহলে একটু লেট হচ্ছে। তাহলে এর জন্য কি করবেন, 12 ঘন্টা বা 24 ঘন্টা সর্বোচ্চ আপনি হাতে টাইম রাখবেন। যদি নো ডাটা হয় তাহলে এটা ডিলিট করে দিবেন। এখানে ডিলিট করার অপশন আছে, এখানে ডিলিট করে দিবেন। তারপর আপনি আবার যেভাবে আমি সেট আপ করে দেখাইছি, এভাবে আপনারা আবার সেট আপ করবেন। তো এই হলো আমাদের পরিপূর্ণ বিজনেস ম্যানেজারের ক্লাস। আমরা দুইটা ভাগে ক্লাস করছি, ওইটা অর্থাৎ 2 দিন আগে একটা ক্লাস করছিলাম পেজের এবং অ্যাড অ্যাকাউন্টের কাজ, এবং বিভিন্ন ধরনের যা যা কাজ ছিল এগুলো সব দেখাইছি। আর আজকে আমরা বাকি ক্যাটালগ এবং পিক্সেল সেট আপ এবং বিভিন্ন ধরনের বিজনেস ইনফো টাইপের এবং ইউজারের পিপল, এগুলো আমরা নিয়ে আজকে আলোচনা করছি। তো আশা করি সবাই বুঝতে পারছেন, এই হলো আমাদের আজকের বিজনেস ম্যানেজারের সেকেন্ড পার্ট।